বলে দেবো? জোরে বলুন তো সুবহানাল্লাহ। কে কে নিজের মনের কথা শুনতে চান একটু হাত তুলবেন তো। এই চারটা লোক, আপনাদের মনের কথা আমি বলতে যাচ্ছি। প্রত্যেক মুমিনের মনের কথা, প্রত্যেক মানুষের নয়, প্রত্যেক মুমিনের মনের কথা বলছি। কে কে শুনবেন একটু হাত তুলবেন। কি ব্যাপার গো, হাত তুলেন না বাপ? আজ যদি আপনার হাত না উঠে তো কখন উঠবে? হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जुदाई अब नहीं होती गवारा या रसूल अल्लाह। सुबहानाल्लाह सुबहानाल्लाह। ঠিক বলেছি? জি ঠিক বলেছি তো? কার 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 ঠিক বলিনি একটু হাত তুলবেন। সবারই? আপনি বুঝেননি বাপ। আমার নবী থেকে আলাদগি, আমার নবী থেকে যা ভিন্ন হয়ে বসে আছি, এটা কি ভালো লাগছে? আমরা যদি নবীকে সামনে পেতাম, নবী আমাকে দেখতেন, আমি নবীকে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিনিসটা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি দেখতে পাই না, এটা আমাকে ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সহ্য করতে পারি না। ভালো লাগে না নয়, গাবারা মানে সহ্য করতে পারি না। জোরে বলবেন। जुदाई अब नहीं होती गवारा या रसूल अल्लाह। सबाई बोलुन या रसूल अल्लाह। जुदाई अब नहीं होती गवारा 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 या रसूल अल्लाह। बोला लो अपने रोज़े पर, बोला लो अपने रोज़े पर खुदा राया। सुबहानल्लाह सुबहानल्लाह। बोला लो अपने रोज़े पर खुदा राया रसूल अल्लाह। बोला लो अपने रोज़े पर खुदा राया रसूल अल्लाह। बुला लो अपने रोज़े पर खुदा राया रसूल अल्लाह। আপনাদের মধ্যে কেউ কি হাজি আছে? উমরা হাজি নেই। যিনারা মদিনা থেকে হজ করে আসছেন, ওনারা দিন রাত কি বলছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা দিন রাত কি ভাবছেন? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मदीने देखने वाले यही दिन रात कहते हैं। मदीने देखने वाले यही दिन रात कहता है। मदीने देखने वाले यही दिन रात कहते हैं। मदीने देखने वाले यही दिन रात कहते हैं। या रसूल अल्लाह या हबीब अल्लाह। मदीने देखने वाले यही दिन रात कहते हैं। बुला लो फिर मदीने में, बुला लो फिर मदीने में दोबारा या रसूल अल्लाह। बुला लो फिर मदीने में दोबारा या रसूल अल्लाह। बुला लो फिर मदीने में दोबारा रसूल अल्लाह। अब
अबू बकर उमर उस्मान हैदर जान है तेरी। सुभान अल्लाह सुभान अल्लाह। हैदर का नाम, हैदर का नाम, আবু বকর তো বুঝতে পারলাম, হযরত উমর তো বুঝতে পারলাম, উসমান বুঝতে পারলাম, হায়দার কার নাম বলছেন না নারে হায়দারি। উত্তর কে দিচ্ছেন? ইয়া আলী। হযরত আলীর দ্বিতীয় নাম হায়দার, জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আলী হায়দার সাহেব জুলফিকার আলী মুর্তজা, এগুলো হযরত আলীর নাম, জোরে বলবেন সুবহানাল্লাহ। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरी। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरा। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरे। मिले हमको विचारों का, मिले सबको विचारों का, उतारा या रसूल अल्लाह। बुला लो पर खुदारा या रसूल अल्लाह। बुला लो अपने राज पर खुदा या रसूल अल्लाह। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছন্দ দোয়া হয়েছে, জোরে বলবেন, বুঝতে পারছেন না? প্রত্যেকটা ছন্দ দেখতে অন্য কিছু না, শুধু দোয়াই হচ্ছে। আমার মনে হচ্ছে দোয়াই চাইছে আমার নবীর দরবারে, জোরে বলবেন। আপনাদের জন্য সবার জন্য দোয়া হচ্ছে, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারবে না দোয়া? এই সাউন্ডটা বেশি খেলিয়ে দিয়েছেন না, সাউন্ডটাকে একটু কম খেলিয়ে দেন, মানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, ইকোটা কম করেন, হ্যাঁ ভলিউম ঠিক রাখবেন, ভলিউমে ক্ষতি হবে না। ওই যে আপনার বেশি লড়িয়ে দিয়েছে না। जुदाई अब नहीं होती गवारा या रसूल अल्लाह। जियारत के लिए जिसकी फरिश्ते रोज आते हैं। আমার নবীর এমন একটা রওজা, सुबह शादी के टाइम अल्लाह तबारक व तआला 70,000 फरिश्ता के रेडी करें और बोलें তোদের কোনো ডিউটি নাই, একটাই ডিউটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার হাবিবের রওজার জিয়ারত করা। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেমনই মাগরিবের টাইম সূর্য ডুবে বলেন তোমরা চলে এসো, আবার 70,000 ফেরেশতা আমার নবীর রওজাতে এসে সারা রাত জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত দিনে 70,000, রাতে 70,000, দিন রাতের মধ্যে 1,40,000 ফেরেশতা আমার নবী মুস্তাফা রওজা মাজার শরীফে জিয়ারত করে। আর যে ফেরেশতা জীবনে একবার চলে আসে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার নম্বর লাগে না। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, आज ये लाल टूफी वाला, आज लाल उमर वाला, रुमाल वाला উঁচু জায়গাতে বসে যাচ্ছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আর বলতেছে কি মদিনা আসবে ঠিক, এখানে ইবাদতের নিয়তে আসবে, নবীর রওজার জিয়ারতের নিয়তে আসবে না, না হলে বেদাত হয়ে যাবে, না হলে শিরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হে মোল্লা বল তোকে মানবো না আল্লাহকে মানবো, হে মোল্লা বল তোকে মানবো না রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে মানবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তুই আবার কে ইসলামে? তোকে আমি চিনি না। ইসলামের মেরুদণ্ড আমার নবী মুস্তাফা, ইসলামের চাঁদ আমার নবী মুস্তাফা, শরিয়তের চাঁদের চাঁদ আমার নবী মুস্তাফা। আমার নবী হয়েছে তো চাঁদে আলো জ্বলেছে, আমার নবী হয়েছে সূর্য আলো পেয়েছে, আমার নবী হয়েছে সাত আসমান তৈরি হয়েছে, আমার নবী এসেছে, আমার নবী হয়েছে সাত জমিন তৈরি হয়েছে, আমার নবীকে আল্লাহ তৈরি করেছেন। পরে 18,000 মখলুকাত সৃষ্টি হয়েছে। জান্নাত তোর বাপের নয়, জাহান্নাম তোর বাপের নয়, আগে আমার নবী তৈরি, আমার নবীর নূরে জান্নাত তৈরি। এর মানে আমার নবী মুস্তাফা জান্নাতের মালিক ও মুখতার, আমার নবীর মানবো না তোর মানবো? জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর মানবো না তোর মানবো? আমার নবী বলছেন, উঠান মুসলিম শরীফ, জোরে বলুন। মুসলিম শরীফের হাদিস, আমার আপনার আকা, আবার আপনার নবী, নবীগণের নবী, 18,000 মখলুকাতের রহমতের দ্বার অবতার নবী। বিরাদার জুলুমের বদলা যিনি জুলুম দিয়ে নেননি, মোহাব্বত দিয়ে নিয়েছেন। জোরে বলবেন, ভালোবাসা দিয়ে নিয়েছেন। গালির বদলা গালি দিয়ে নয়, দুয়া দিয়ে নিয়েছেন। জোরে বলবেন, সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী মুস্তাফা বলছেন, যারা যারা আমার কবর মোবারকের, এখানে কবরি বলা হয়েছে, আমার কবর মোবারকের জিয়ারত করলো, মান জারা, যারা যারা জিয়ারত করলো, মান জারা কবরি, আমার কবরের কবরি ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব। জোরে বলুন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক কথাই হচ্ছে আমার নবী মুস্তাফা বলছেন, যারা যারা আমার রওজার জিয়ারত করলো, আমার মাজারের জিয়ারত করলো, আমার গুম্বাদে খাজরার জিয়ারত করলো, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা বলছেন তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এরা দূর থেকে ভুগবে, এরা দূর থেকে ভুগবে। আজ পর্যন্ত সুন্নি আলিমের সামনে সে মোকাবিলা করেন আর করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, কুকুরের মতো ভুগতেই থাকবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হালালি থাকলে না হালাল কাজ করবে। এরা তো বিরাদার দালাল, এরা হচ্ছে দালাল, এরা দুনিয়াদারি। বিরাদার বলবেন, মৌলভী সাহেব, একটা মৌলভী কি করে দালাল হতে পারে? একটা মুসলমান কি করে দালাল হতে পারে? বিরাদার, এখনকার মৌলভী দালাল হতে পারে না, লোভী হতে পারে না। হাসানুজ্জামান লোভী হতে পারে না, হাসানুজ্জামান বিকতে পারে না। আরে সাহাবীর বেটারা যদি লোভী হতে পারে, আমি কার বেটা? জোরে বলবেন। আমার বাপ কতটা পরহেজগার, আমার বাপ কতটা মুত্তাকি, আমার বাপ কতটা আপনার তাকওয়াদার। বিরাদার, আমার নসলে ভেজাল ভরা আছে, কিন্তু কি চলেন আগের দিকে দেখেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত ইমামে হোসেনকে কে শহীদ করেছিল? ইমামে হোসেনকে কে অ্যারেস্ট করেছিল? ইমামে হোসেনের পানি কে বন্ধ করেছিল? ইমামে হোসেনের দানা কে বন্ধ করেছিল? ইমামে হোসেনের উপরে সর্বপ্রথম আপনার তীর কে ছেড়েছিল? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, অন্য কোন লোক নয়, কোন ইহুদি নয়, কোন নাসারা নয়, কোন অন্য ধর্মের লোক নয়। কলমা পড়নে वाला, कुरान पढ़ने वाला, चेहरा दाढ़ी रखने वाला, रोजा रखने वाला, इबादत करने वाला, বর্তমানের ওয়াহাবি থেকে তারা বেশি ইবাদত করত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেহেতু তারা জামানায়ে খায়রে ছিল, আমার নবীর সাহাবাদের সঙ্গে তাদের নিসবত ছিল। কেউ সাহাবীর বেটা ছিল, কেউ সাহাবীর পোতা ছিল, কেউ সাহাবীর নাতি ছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইয়াজিদ কে ছিল? ইয়াজিদ হচ্ছে আমিরে মাবিয়ার বেটা। ইয়াজিদ কে ছিল? হযরত আবু সুফিয়ানের পোতা। বিরাদার মামার ইয়াজিদ কে ছিল? হযরত উম্মে হাবিবা, আমার নবীর স্ত্রী, আমার সমস্ত মুমিনের মা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। জোরে বল, সম্পর্কটা দেখেন। এক সাহাবীর পোতা, এক সাহাবীর বেটা, আর আমার নবীর শরীকে হায়াত হযরত উম্মে হাবিবার ভাতিজা। জোরে বলবেন, সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তার ভিতরে যদি লোভ আসতে পারে, আমার আপনার মধ্যে আসতে পারে না?
মৌলবি বিকতে পারে না, ইউটিউবের জন্য তো বিকে যাচ্ছে, জোরে বলবে। আজ ব্রাদার 2008 থেকে জালসা করছি, এখনো 4 চাকা কিনতে পারিনি। আমাদের সামনে অনেকটা বক্তা হলো, জুমার দিন ফেসবুকে ছাড়ছে, আজকে মারুতি কার নিয়ে আসলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা অত পুরাতন বক্তা হওয়ার পরে এখনো মারুতি কার কিনতে পারিনি, কেননা শুধু জালসার পয়সাতেই আমরা চলি। আমার নিজেরও ইউটিউবের চ্যানেল ছিল, কিন্তু কি না ব্রাদার, প্রথম যখন আমার খুব ভাইরাল হলো, পয়সা ঢুকতে যাবে, ইতিমধ্যে ব্রাদার বাবাজি ভাইরা দোয়া করবে। আমি তো নিজে থেকে কিছু করতে পারিনি, একটা ছেলে অন্য কোনো ছেলেকে ব্রাদার লেখাপড়া করিয়ে দায়িত্ব নিয়ে, ব্রাদার সে ওয়াহাবিতে ছিল, ওয়াহাবি থেকে বের করে ব্রাদার লেখাপড়া করে তাকে একটা ভালো আলিম আল্লাহ তাবারক তাআলা বানিয়েছেন। আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর থেকে 9 নম্বরে ফারিগ হয়ে ব্রাদার বাবাজি ভাইরা কাটরা শরীফে প্রায় 8 থেকে 9 বছর আপনার টিচারি করলেন, সাদারাত করলেন। এখন সরকারি চাকরি আপনার বিহারে হয়ে গেছে, বর্তমানে তার বেতন 60,000 টাকা মাস। শুরুতে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সেই বেটাকে আমি ফোন করলাম, বেটা এটা কি হবে? বলে কি হবে আমাদের ব্রাদার, আমারও সে ধর্ম বেটা বানিয়ে নিয়েছি, কি হবে বেটা? তো বলে কি শুনেন, এই পয়সাটা আপনার জলসার দিচ্ছে না, অ্যাডের দিচ্ছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আর অ্যাড গুলো কি আছে একটু দেখে নেবেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। তখন আমি ভাবলাম এই অ্যাড তো অনেকটা বেপরদা অ্যাড আছে, দারুর অ্যাড আছে, মদের অ্যাড আছে, হারাম জিনিসের অ্যাড আছে, এর পয়সা নেওয়া যাবে না। সেটা তো আমি সিল মেরে দিলাম, এখন পর্যন্ত আমি বন্ধ রেখেছি, জোরে বলবেন। বন্ধ করে দিয়েছি, আর আপলোড করছি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হারাম দানা থেকে বাঁচিয়ে রাখে। বলতে কি যাচ্ছিলাম, এই মোল্লারা বলছে আমার নবীর মাজারে জিয়ারত করা বেদাত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উঠান হাদিস পাক, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর ইন্তেকালের পরে হযরত আম্মা জান আয়েশা ঘর বদলি করেছিলেন না, একই ঘরে থাকতেন। কেননা যে ঘরটাতে আমার নবীর রওজা, ওই ঘরটা অন্য কেউ নাই, সেই ঘরটা আম্মা জান আয়েশার হুজরা। হযরত আয়েশা জাননি, ওই ঘরে আপনার ঘুমাতেন, ওই ঘরে থাকতেন। বলে ব্রাদার, আমার মা বোনদেরকে বলবো, তুমি যা আমার জবান বেটাকে দখল করছো, আমার বেটাকে ব্রাদার গুমরাহ করছো, আমার ছেলেকে তুমি দখল করে নিচ্ছ, মা থেকে আলাদা করে দিচ্ছ, বাপ থেকে আলাদা করে দিচ্ছ, ভাই বোন থেকে আলাদা করে দিয়ে দূরে নিয়ে চলে যাচ্ছ। বলো তুমি প্রচুর ভালোবাসো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বলে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বলুন তো মুসলমান, সেই ব্যক্তি যদি মরে যায়, তার স্বামী যদি মরে যায়, আর যে ঘরে মেয়েটা ঘুমায়, ওই ঘরে কি কবর দিতে দিবে? যদিও দিয়ে দেয়, মেয়েটা কি সে ঘরে থাকবে? থাকতে পারবে না, চিল্লিয়ে উঠবে, ভূতে ধরবে। বিরাদার, কেননা ঘরে মুর্দা গাড়া আছে, আমি আপনি মুর্দা। হযরত আয়েশার ঘরে মুর্দা নয়, আলা হযরত বলতেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरी चश्मे आलम से छुप जाने वाले। আল্লাহর কসম খেয়ে বলি আপনি জিন্দা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি আপনি জিন্দা আছেন। আপনার আল্লাহর কসম খেয়ে বলি আপনি জীবিত আছেন। মেরি চশমে আলম সে, আমার দুনিয়াবি চোখ থেকে ছুপ জানে वाले, লুকিয়ে জানে वाला নবী আপনি। যখন ঘরে জিন্দা আছেন তো হযরত আয়েশা কেন ভয় করবেন? কতদিন পর্যন্ত ছিলেন আম্মা জান? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল পর্যন্ত, জোরে বলবেন। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর, যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হলো, ওই ঘরে হযরত আবু বকর সিদ্দিককে দফন করলেন।
তারপরে আম্মা জান আয়েশা আর রাত্রি বেলা ওখানে ঘুমাতেন না, দিনে যেতেন। জোরে বলুন, দিনে যেতেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আপনি এর আগে দিন রাত ওই ঘরেই থাকতেন, এখন আপনি শুধু দিনে যাচ্ছেন, রাত্রে কেন নয়? আম্মা জান আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আরে পাগল, বাপের সামনে স্বামীর সঙ্গে গল্প করা যায়, কিন্তু বাপের সামনে স্বামীর সঙ্গে ঘুমানো যায় না। যেটা বলবেন, ঘুমানো যায় না, এক বিছানায় থাকা যায় না। আমার আব্বা ওখানে আছেন, আমি রাত্রি বেলায় নিজের স্বামীর সঙ্গে কি করে থাকবো? যেটা বলুন। এবার বলুন তো মুসলমান, তারপরেও যদি কোন মৌলবি বলে, সে গুস্তাখে রাসূল হবে কিনা? বেরাদার, আম্মা জান আয়েশা কি আপনাকে সাবজেক্ট দিলেন, কি এখান থেকে পেলেন যে আব্বার সামনে আমরা স্বামী স্ত্রী ঘরে কি করে থাকবো? জোরে বলুন। এর মানে বুঝা গেল যে আমার নবী মুস্তাফা হায়াতুন নবী। জোরে বলবেন, আমার নবী জীবিত নবী, আমার নবী জিন্দা নবী। এতটা কি হযরত আম্মা জান আয়েশার সঙ্গে গল্প করতেন। জোরে বলুন। আর আগে বাড়বো না বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এখানে আদাবের ঘর আছে, বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া জিয়ারত যদি শিরক হয়, তো হযরত আম্মা জান আয়েশা ঘরে কিসের জন্য যেতেন? জিয়ারতের জন্য যেতেন, দর্শনের জন্য যেতেন। তো বলুন বেরাদার, হযরত আম্মা জান আয়েশা মা জাল্লা, উনি কি বেরাদার বেদাতি? উনি কি বেরাদার আপনার শিরকি? আরে শুনে নাও, এ মৌলবি, তোমার মৌলবিগিরিকে আমার চ্যালেঞ্জ থাকলো, আম্মা জান আয়েশা আমার নবীর রওজাতে গিয়ে যদি শিরক করে থাকে, হাসানুজ্জামান পুরা সুন্নি জামাত সেটাই করতে রাজি আছে, যেহেতু তুই ঈমান নয়, আয়েশা আমার ঈমান। জোরে বলবে, আম্মা জান আয়েশা আমার ঈমানের নাম। জোরে বলবে, আবু বকর সিদ্দিক আমার ঈমান, উমর ফারুক আমার ঈমান, আলী ঈমান। ব্রাদার বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা, সাহাবারা যা করেছেন, জোরে বলবে, সাহাবিয়া যা করেছেন তা করব। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, নবীর রওজার জিয়ারত করা শিরক, নবীর মাজারের জিয়ারত করা বেদাত। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরে প্রশ্ন করেছেন, তাদের সঙ্গে বিয়ে করা যাবে কি না, বেটি দেওয়া যাবে কিনা? আপনার বিবেক নাই? আপনি যে আশরাফুল মাখলুকাত, মোষ গরু করে পাঠাইনি তো আমাকে? মূর্খ হলো জ্ঞান দিয়েছেন। জোরে বলবেন, মূর্খ হলো, মাকে মা জানি, কোনদিন শাশুড়ি বলি না, বলি কি শালিকে শালি জানি, নিজের মায়ের পেটের বোন জানি না। জোরে বলবেন, মূর্খ হলো চিনি এটা আমার বাচ্চা, ভাইয়ের বাচ্চা বলি না, ভাইয়ের বাচ্চাকে নিজের বাচ্চা মানি না, বলি আমারই তো বাচ্চা, কিন্তু আমার বাচ্চা সে নয়। এটা মোহাব্বত, এটা ভালোবাসা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, মূর্খ হলেও জ্ঞান দিয়েছে, এত বড় গুস্তাখি করবে? বেরাদার, আমার নবীর জিয়ারত করে, মাজারের জিয়ারত করে মুশরিক হয়ে যাব? কার মাজারের জিয়ারত করব? কার মাজারের জিয়ারত করব? কোথায় গিয়ে পরিত্রাণ পাবো? আমার নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআন পাকে, এই মুমিনেরা, যখন তোমরা গুনহার সমুদ্রে হাবুডুবু খেলবে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে বলছেন তোমার উম্মতকে জানিয়ে দাও কি তোমার বান্দার, তোমার উম্মতেরা যখন গুনায় ডুবে যাবে আর বাঁচতে পারবে না, বলে ভয় করিও না, আমার মদিনায় চলে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, কোরআনের আয়াত আছে, ভুলে যাচ্ছে তার জন্য তাকে চ্যালেঞ্জ থাকলো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিজের উম্মতকে জানিয়ে দাও, গুনাহতে ডুবে গেলেও নিরাশ হয়ে যেও না, আমার মদিনায় চলে এসো, তোমাকে আল্লাহ পরিত্রাণ দেবেন। জোরে বলুন, এরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে গ্যারান্টি দিচ্ছে, আল্লাহ গ্যারান্টেড হচ্ছেন, নিজের মাহবুব দ্বারা कहलाচ্ছেন, কোরআনের আয়াত পাঠাচ্ছেন, নিজের গুনাহ বলে ভয় করবে না, গুনাহ হয়ে গিয়েছে, তোমার জন্য রহিম ও রহমানও বসে আছেন। জোরে বলুন, তুমি যদি মেনে নিতে পারো
পারো আমি গুনাহ করেছি আর করব না, তুমি যদি মেনে নিতে পারো আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে তো ভয় করিও না, এটাই নিয়ত করো আর জীবনে করব না, যা হয়েছে যা হয়েছে যা হয়েছে ব্রাদার আর 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 করব না, হে মওলা আমাকে ক্ষমা করো। আমার নবী মুস্তাফা বলেন অন্য কোনো জায়গায় যেতে হবে না, আমার মদিনায় এসে তওবা করে নাও, আমার মদিনাতে এসে আল্লাহ দরবারে দোয়া করে নাও, কেননা আমার রওজা যখন সামনে হবে, আমার মাজার যখন সামনে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনার দিকে দেখবে না, আমার দয়ার দিকে দেখবে, আমার রহমতের দিকে দেখবে, আমার চেহারার দিকে দেখবে, আমার নিসবতের দিকে দেখে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বিরাদরানে মিল্লাত ইসলামী, এরা গুনাহ থেকে বাঁচতে দিবে না, শয়তান না, শয়তান তো গুনাহ থেকে বাঁচতে দেবে না, জানছি বাবরি। মদিনা দিয়ে চলে আসে তেরা তো নিয়ে একবারে এমন করে ধুয়ে চলে যাবে মনে হবে সাদা কাপড়, এটা কাপড় ধুয়ে দেওয়ার পর যখন ময়লা থাকে না একেবারে শেষ সাফ পাক পবিত্র হয়ে যায়, এই মুমিন তো পাক পবিত্র হয়ে যাবে, জাহান্নামে আবার কে যাবে, আমাদের সঙ্গে কে থাকবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়ার সঙ্গে বানাবার জন্য ইউটিউবে ফালতু ফালতু ভাষা যারা সহ্যের বাইরে, বলুন তো শবে বারাতের রাতটাকে কি বলে ঘোষণা করেছে? তাদেরকে আবার বলছেন মুসলমান, তাদেরকে মুসলমান বলছেন, তাদেরকে নামাজি মানছেন, তাদেরকে পরহেজগার মানছেন। নামাজ, প্রত্যেক নামাজ জান্নাতে নিয়ে যাবে না, জোরে বলুন প্রত্যেক নামাজ, প্রত্যেক নামাজির নামাজ জান্নাতে নিয়ে যাবে না। নামাজ যদি আবু বকর সিদ্দিকের মতো হয় তবে যাবে, জোরে বলুন। নামাজ উমরে ফারুকের মতো লাগবে, নামাজ উসমানে জুনরের মতো লাগবে, মৌলা আলীর মতো লাগবে, হযরতে ইমামে হোসেনের মতো লাগবে, নামাজ হযরত ইমামে আবু হানিফার মতো লাগবে, নামাজ গৌসে আজম মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী মুহিউদ্দিন গৌসে আজম আব্দুল কাদির নামাজ লাগবে। জান্নাতে ওই নামাজ নিয়ে যাবে, ওই নামাজ খাজা গরিবের নামাজ, গরিব নওয়াজের নামাজ, কুতুবউদ্দিন বাখতারে কাকির নামাজ, বাবা ফরিদের নামাজ, হযরত নিজামউদ্দিনের নামাজ, হযরত সলিম চিশতির নামাজ, হযরত বান্দা নওয়াজের নামাজ, হযরত সাবির পাকের নামাজ, সব নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে হযরত শাইখ করিমুল্লাহ চিশতি জহনাবাদীর নামাজ জান্নাতে কে নিয়ে যাবে? কোন নামাজ নিয়ে যাবে? হযরত সরকার आला हजरत अजीमुल बरकत मुजद्दिदो दीनो मिल्लत इमाम अहमद रज़ा फासिल बरेलवी अलैहि रहमत रिदवान नमाज मुफ्ती आजम हिंदर नमाज हाफिज मिल्लत नमाज मुजाहिद मिल्लत नमाज हुजूर सरकार कलर नमाज मुहद्दिस आजम हिंदर नमाज हुजूर मखदूम सिमनार नमाज सिराजुद्दीन आइना हिंदर नमाज আপনাকে কোন নামাজ নিয়ে যাবে? আকায়েনা মুর্শিদানা সাইয়্যিদানা মাসরুর আহমদ কালিমির মতো নামাজ হলে আপনি বাঁচবেন, নজর আপনার মুখে আপনার নামাজ মেরে দিয়ে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেবে, জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া প্রত্যেক নামাজ, কেন না আবু বকর সিদ্দিকের নামাজের আগে ইশকে মুস্তাফা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুকের নামাজের মধ্যে ইশকে মুস্তাফা ছিল, ওনারা আগে ইশকে মুস্তাফা দিয়ে চারিদিককে ঘেরেছেন, মধ্যখানে সাজদা করেছেন, জোরে বলবেন। সাহাবায়ে কেরাম আগে ইশক মুস্তাফা দিয়ে নিজেকে নিজের লিবাস বানিয়েছেন, নিজেকে পবিত্র করেছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এখন লাগছে কানে বাপ, এখন কি লাগছে? দাঁড়ান দাঁড়ান, এখন লাগছে কি? জোরে জোরে বললে তো কানে লাগবে, একটু দাঁড়ান তো, আপনারা বড় কথা বলেন, আপনাকে আমি জিজ্ঞাসা করছি এখন লাগছে কি? একটু জোরে করলে তো লাগবে। ঠিক আছে, ওদের মতো তাকরীর করছি, পরে কিছু বলিয়েন না, আমার মতো বুঝিয়ে যাচ্ছে আপনাকে, একটা একটা করে কথা বলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পরে কিছু বলিয়েন না। কি সুরের জন্য ডেকেছিলাম, বলি সব সুরে কথাই বললো না, পরে বলেন না কাটা কথা, আমরা আগে কথা কাটা কথা শিখেছি, তারপরে না সুর বানিয়েছি। হ্যাঁ তো বেরাদার বলতে কি যাচ্ছিলাম,
তো আমার নবীর রওজা এমন একটা রওজা आला हजरत बोलते उस गली का गदा हूं मैं जिसमें जोरे बोलू उस गली का गदा हूं मैं जिसमें मांगते ताजदार फिरते हैं मांगते ताजदार फिरते हैं बोले वही दरबारे आमी एकजन भिक्षुक वही दरबारे एकजन आमी गोलाम যেই দরবারে বাদশারা এসে ভিখারি হয়ে যায় জোরে বলবেন बादशाह ऐसे भिक्षा चाय हमार आला हजरत बोलते आता बोलते कोई क्यों पूछे तेरी बात रजा कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं तुम मदीनाते गিয়ে বাহাদুরি দেখাবে না আমি আলা হযরত सुनो सुनो তোমার মতো আলা হযরত তুমি কে তোমার থেকে অনেক আলা হযরত এখানে কুকুর হয়ে ঘুরছে জোরে বলবেন কুকুরের মতো ঘুরছে বিরাদার ইশক দেখেন না মোহাব্বত দেখেন না ভালোবাসা দেখেন না আলা হযরত যখন ইন্ডিয়াতে তো আলা হযরত জোরে বলবেন পাকিস্তানে তো আলা হযরত আফগানিস্তানে আলা হযরত ইরাকে আলা হযরত ইরানে আলা হযরত বাংলাদেশে আলা হযরত বিরাদার যখন মদিনায় কুকুর হয়ে যাচ্ছেন জোরে বলুন যখন মদিনায় যাচ্ছেন তো কুকুর হয়ে যাচ্ছেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইশক কাকে বলে ভালোবাসা কাকে বলে প্রেম কাকে বলে ऐसे आकाओं बिरादर काके बोले कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं बिरादराने मिल्लत इस्लामिया আমার নবীর দরবারে কেউ বাহাদুরি চলবে না ওখানে আনা চলবে না ওখানে অহংকার চলবে না ওখানে যে অহংকার করবে সে ডুবে যাবে আমার নবীর সামনে হযরত আবু বকর বিরাদার আমার নবীর প্রেমে ডুবে গেলেন তো সিদ্দিক আকবর হয়ে গেলেন হযরত উমর ফারুক ডুবে গেলেন তো ফারুক আজম হয়ে গেলেন হযরত উসমান ডুবে গেলেন তো বিরাদার জুন্নুরাইন হয়ে গেলেন হযরত মাওলা হযরত আলী ডুবে গেলেন তো মাওলায়ে কায়নাত হয়ে গেলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর প্রেমে ইমাম হযরত বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মহিউদ্দিন जो আপনার ডুবে গেলেন তো হযরত মহিউদ্দিন গৌসে আজম হয়ে গেলেন মঈনুদ্দিন ডুবলেন তো গরিব নওয়াজ হয়ে গেলেন কুতুবউদ্দিন ডুবলেন তো কুতুবুল আলম হয়ে গেলেন বিরাদার হযরত বাবা ফরিদ ডুবলেন তো গঞ্জে শকর হয়ে গেলেন হযরত নিজামউদ্দিন ডুবলেন তো বিরাদার মাহবুব ইলাহি হয়ে গেলেন আলী আহমদ ডুবলেন তো সাবির পাক হয়ে গেলেন মখদুম হয়ে গেলেন হযরত সিরাজউদ্দিন ঢুকলেন তো আয়না হিন্দ হয়ে গেলেন হযরত পান্ডবী আলাউল পান্ডবী ডুবলেন তো হযরত গঞ্জে নবাত হয়ে গেলেন মখদুমে সিমনা আমার নবীর প্রেমে ডুবে গেলেন তো মখদুমা শাহ জাহাঙ্গীর সিমনানি গৌসুল আলম হয়ে গেলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর প্রেমে হযরত সরকার সৈয়দ মসরুর আহমদ কলিমি ডুবলেন তো আপনার তাজুল রাফা হয়ে গেলেন আর বরেলির তাজদার আহমদ রাজা ডুবলেন তো আলা হযরত হয়ে গেলেন আলা হযরত হয়ে গেলেন এই ধরনের অনেক আছে ইশকে মুস্তাফাতে ডুববেন তো আর আপনার আসল নাম কেউ জানবে না জোরে বলবেন না মা বাবার রাখা নাম আর চলবে না উপর থেকে নাম আসছে জোরে বলুন উপর থেকে নাম আসছে হযরত ইমাম আবু হানিফার নাম কি গো জানেন কেউ জানে না অনেক মৌলবি আমরা জানি না হযরত নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কেউ জানে আবু হানিফা জোরে বলুন বিরাদার আমরা জানি গৌসে আজম ওনার নাম কি মহিউদ্দিন জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই ধরনের অনেক আছে বাবা বিরাদার আসল নাম আমরা ভুলে গিয়েছি কেন না এরা ইশকে মুস্তাফাতে ডুবে পড়েছে ইশকে মুস্তাফার জন্য ফানা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ইশকে মুস্তাফার ফানা না হয়েছে পরিত্রাণ পাবেন না আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারবে না আপনার রোজা আপনাকে বাঁচাতে পারবে না আপনার রোজাতে ওই পাবার নাই
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেই পাবার আবু বকর সিদ্দিকের রোজাতে ছিল, জোরে বলবেন, যেই পাবার আবু বকর সিদ্দিকের নামাজে ছিল, তো আপনার নামাজে পাবার দিতে হবে। শুধু সিম কার্ড রাখলেই যে কথা বলবেন তা নয়, রিচার্জ মারতে হবে, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সিম কার্ড থাকলেই যে আপনি কথা বলতে পারবেন, আপনি ভিডিও কল করতে পারবেন, আপনি ফেসবুক চালাতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। বলেন নয়, আপনাকে রিচার্জ মারতে হবে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, নামাজ শুধু আপনার চলবে না, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, নামাজে মোহাব্বতে রাসূলের রিচার্জ মারতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ইবাদতে, মোহাব্বতে ইবাদতে আমার নবী মুস্তাফার ভালোবাসার রিচার্জ না মেরেছেন, আপনার নামাজ আপনার কল নিবে না। রিচার্জ হুব্বে মুস্তাফা, হুব্বে আলে মুস্তাফা। আজকে আপনার যে দরবারে এসেছি, ইনার গুণগান কেন? এই গ্রামে কত লোক মরেছে বাবা, কিন্তু কতটাকে আমরা বাৎসরিক হিসাবে চিনি, কতটা লোকের বাৎসরিক করি? কেউ করি না। ইনার কেন করি? ইনি কে ছিলেন? আমার দাদা, আমাদের বংশধর, আমাদের খানদান, কেউ নয়, অন্য জায়গা থেকে এসেছিলেন। ইনাকে কেন স্মরণ করছি জেলে বলবেন? ইনাকে কেন ইয়াদ করছি? ইনার ইন্তেকাল দিবসে, ইনার উরুসে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করছি? 10,000 15,000 টাকা দিয়ে আপনার বক্তা আনছি। বিরাদার বাবাজি ভাইরা, কমপক্ষে লক্ষ টাকা দিয়ে তাবারুক তৈরি করছি। কারণটা কি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনি দুনিয়াদার ছিলেন না, দিনদার ছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়াদার ছিলেন না, দিনদার ছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তার জন্যই ছিলাম। ইনি আমাদেরকে দুনিয়া শিখাননি, দিন শিখিয়েছেন। জোরে বলবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইনি আমাদেরকে দিন শিখিয়েছেন। তার জন্য ইনাকে কিয়ামত পর্যন্ত আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, সবকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভোলা যাবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আল্লাহ ওয়ালাদেরকে ভোলা যাবে না। কেন না? এই ভারতের ধরতিতে, এই ভারতের সরজমিনে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর ওলিগণ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে কলমা দিয়েছেন, আমাদেরকে নামাজ দিয়েছেন, আমাদেরকে রোজা দিয়েছেন। বাবা 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 550 বছর পরে আমরা ইন্ডিয়ার লোক, আমরা হিন্দুস্তানের লোক আপনার কোরআন পেয়েছি, আমরা কলমা পেয়েছি, আমরা হাদিস পেয়েছি, এক কথা ঈমান পেয়েছি। বাবা আমাদেরকে ঈমান কে দিয়েছেন? আল্লাহর ওলিগণ দিয়েছেন। আল্লাহর ওলিগণ যদি সত্য না থাকতেন, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়ে ভারতে মুল্লাদেরকে পাঠিয়ে দিতেন, আল্লাহ ওলিকে পাঠাতেন না। আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে। আলিমদের একটাই রাস্তা, শরীয়ত শুধু। জোরে বলবেন, ওলি দিয়ে যা কাজ হবে, আলিম দিয়ে ততটা হবে না। জোরে বলবেন, ততটা হবে না। ওলি আলিমও আছেন, আমিলও আছেন। জোরে বলবেন, ওলি আলিম তো আসেনি, বিনা ইলমে ওলি হওয়া যায় না। জোরে বলুন, আগে ইলম আতা হবে, তবে আল্লাহর ওলি হবে। বিরাদরানে মিল্লাত ইসলামী আমার খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি আগে মুহাদ্দিসে মদিনা ছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। পরে ওলি হয়েছে, পরে ওলায়েত পেয়েছে। আগে শরীয়ত নিয়েছে, পরে মারিফত নিয়েছে। আমার গরিব নওয়াজ মদিনাতে, মদিনার লোককে হাদিসের শিক্ষা দিতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদার উনি ফারসি ভাষী, ওনার ভাষা আরবি নয়, ওনাদের দেশের ভাষা হচ্ছে ফারসি। কিন্তু কি মদিনাতে এসে আরবের লোককে আরবিতে বোঝানো, এটা কঠিন ব্যাপার। জোরে বলবেন
সেই জিনিসটা আমার গরিব নওয়াজের মধ্যে ছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার গরিবে নওয়াজ হিন্দাল বলি গরিবে নওয়াজ হিন্দি কোথা থেকে শিখেছিলেন? তো বেরাদার শিখেননি। তো বেরাদার ভারতে তো আপনার ফার্সি ছিল না, ইন্ডিয়ার মানুষ কি করে ওনার ভাষা বুঝলেন? উনি কি এসে ফার্সি বলতেন? বলে নয় নয় নয়। বলে কি বলতেন? বলে হিন্দি বলতেন। বলে উনি তো হিন্দি নয়, উনি তো হিন্দি ভাষা জানতেন না, ওনার দেশে হিন্দি চলে না, উনি হিন্দি কি করে বললেন? বলে তুমি বুঝতে পারবে না, উনি শুধু আলিম ছিলেন না, ওলি ছিলেন, শুধু শরিয়াত ওয়ালা ছিলেন না, মারফাত ওয়ালাও ছিলেন। গোপন ভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলবেন, যিনি হিন্দি ভাষা বলতেন, জোরে বলবেন। না হলে ভারতে এসে অল্প দিনের মধ্যে 1 কোটি মানুষ মুসলমান। আল্লাহু আকবার। আমার গরিব নওয়াজ 1 কোটি লোককে কলমা পড়ে মুসলমান করেছেন। জোরে বলবেন না? 99 লক্ষ মানুষ মানে কি 1 কোটি মেরে কেটে অত্যাচার করে? বলে নয়। আমার গরিবে নওয়াজ আমার নবীর আদর্শ নিয়ে এসেছিলেন, আমার নবী মুস্তাফার আপনার চরিত্র নিয়ে এসেছিলেন। আমার গরিব নওয়াজের দেহে অন্য কেউ খুন নয়, আমার রাসূলুল্লাহর খুন, হযরত ফাতেমার খুন, হাসান হোসেনের খুন। যেই খানদান আপনার বদলা নিতে জানে না, বদলা নিতে জানে না এবং বদলা নেয় না, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইমাম হোসেনের নাম শুনেছেন বাবা? আমরা একটুতে উগ্র হয়ে যাই, একটুতে বদলা নিয়ে নিই। আমার বাচ্চাকে কেউ যদি একটা চড় মেরে দেয়, বিরাদার ঝগড়া লাগিয়ে দিয়ে মারপিট করে তার মাথা ফাটিয়ে দিই, তাকে হসপিটাল পাঠিয়ে দিয়ে আমাদের মধ্যে এত উগ্র আছে বাবা, কিন্তু তর্ক করতে করতে বেরাদার মার্ডার করে দিয়ে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা ইসলামের আদর্শ নয়, এটা শরীয়তের আদর্শ নয়। আমার ইমামে হোসেন কারবালা প্রান্তরে আমাদেরকে কি মেসেজ দিয়ে গিয়েছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কি জ্ঞান দিয়েছেন ইমামে হোসেন? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইমামে হোসেন যখন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার নিজের তলোয়ার নিয়ে বেরাদার কারবালা প্রান্তরে যাবেন, ইতিমধ্যে বেরাদার হযরত ইমামে হোসেন কারবালা প্রান্তরে ঘোড়াতে সওয়ার হলেন, তলোয়ার এক হাতে আছে, ঢাল এক হাতে আছে। বেরাদার কারবালা বাসীকে বলেছিলেন হযরত ইমামে হোসেন, ওরে 22,000 ফৌজি শুনে নাও, শুনে নাও, আমি নিজের তলোয়ার দিয়ে নিজের নানার উম্মতকে কাটতে চাই না। এখনো তোদের কাছে টাইম আছে রে, এখনো তোরা রাস্তা দিয়ে দে, এখনো তোরা যদি সুলা করতে চাস, এখনো যদি তোরা যুদ্ধ বন্ধ করতে চাস, আমি রাজি আছি রে। আমার বেটা শহীদ হয়ে গিয়েছে, আমি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দেবে রে। আমার ভাতিজা শহীদ হয়ে গিয়েছে, আমি যদি ক্ষমা করি আল্লাহ তোকে ক্ষমা করে দেবে রে। এখনো টাইম আছে রে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার ভাইদেরকে তুই তোরা শহীদ করেছিস, আমি ক্ষমা করলে ক্ষমা হয়ে যাবে। আমার দোস্ত বন্ধুদেরকে শহীদ করেছিস রে, আমি ক্ষমা করলে ক্ষমা হয়ে যাবে। এখনো তোদের কাছে টাইম আছে রে, এখনো যুদ্ধ বন্ধ করতে চাই, বন্ধ করলে করতে পারিস, আমি তোদেরকে ক্ষমা করব রে। আমি তোদের মতো নয় যে বেরাদার বদলা নেব রে, আমরা বদলা নিতে জানি না, আমাদেরকে বদলা নিতে শেখাননি। আমি রাসূলুল্লাহর আদর্শিত রে, নবীর ঘাড়ে চড়ে মানুষ হয়েছি রে, আমি নবীর বেটির আপনার দুধ খেয়ে মানুষ হয়েছি রে, নবীর বুকে চড়ে খেলা করে মানুষ হয়েছি রে। আমার মধ্যে বেরাদার বদলা নেওয়া আমার নবী রাসূলুল্লাহ শিখাননি, আমার মধ্যে বদলা নেওয়া আমার নবী মুস্তাফা দেননি, আমার মধ্যে আমার রাসূলুল্লাহ এটাই আদর্শ আছে রে। তোরা ক্ষমা চাইলে ক্ষমা দেব। বুকের পাটা আছে বিশ্বে কেউ আছে দুনিয়াতে? একটা লোকের নাম বলেন, পারবে ভাবে? একটা বেটা যদি কোন রকম মার্ডার হয়ে যায়, বলে তার 4টা বেটাকে কাটবে, তাই না? যদি এক চড় মারে তো বলে তার মাথা ফুটিয়ে লাল করবে, তাই না?
সামান্য কথা তোর বন্ধু দোষ বন্ধু জানের জান কথায় তর্ক তর্ক করতে করতে মাথা ফাটিয়ে চলে আসলে বাড়ি। এই আমাদের আদর্শ। আমার হুসাইন, আমার গরিব হযরতে সরকার ইমামে হুসাইন বলছেন 6 মাসের আলী আসগার নিয়ে নিয়েছিস, বন্ধ করে দে, আমি তোদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলাম এরা মানবে কি করে? এরা লোভী ছিল, এদের মধ্যে লোভ ঢুকেছিল, এদের মধ্যে বেরাদার দুনিয়াদারি ছিল, দিনদারি ছিল না। ইমামে হোসেন বলেছিলেন আমাকে শহীদ করার পরে তোরা যদি সারা জীবন তওবা করিস রে, তওবা কবুল হবে না, তোদের গুনাহ মাফ হবে না। এখনো টাইম আছে রে, আমি হচ্ছি লাস্ট কড়ি, আমি চলে গেলে তোদের তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, তোদের ক্ষমা দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এখনো দরওয়াজা খোলা আছে রে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এখনো তোরা লাইনে চলে আই রে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, সেখানে কমান্ডার কে ছিল আপনি हैरान হয়ে যাবেন বাবা। আপনার কারবালাতে 22,000 ফৌজির মালিক কে ছিল আপনার কি জানেন বাবা? আমার ছিল তার বাপ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল। আমার নবী যে 10 জন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন, জান্নাতি ঘোষণা করে গিয়েছিলেন, তার মধ্যে হচ্ছে আমাদের বাপ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। বিরাদার বলুন তো মুসলমান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘরে এমন বেটার জন্ম হলো যে নিজের হাতে নবীর নাতির জান নিল রে। নবীর ঘরানা উজাড় করলো, বলে তার বাপ খুব ভালো ছিল, বেটা খারাপ হবে না, এটা কোনোদিন মানবেন না। বাপের ভালাই দেখে বেটাকে ছাড়বেন না, বেটাকে ফ্যাসিলিটি দেবেন না। যদি বাপের ভালাই দেখে তো বলুন তো আমার ইবনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কে দেখে আমার কে আপনি ভালো ভাববেন? ইবনে জিয়াদ, জিয়াদ ছিলেন সাহাবী রাসূল। ওবাইদুল্লাহ দালাল। বলুন তো মুসলমান, লোকগুলোকে চিনেন? কেউ সাহাবীর বেটা, কেউ সাহাবীর পোতা, কেউ সাহাবীর নাতি, কেউ সাহাবীর औलाद, सभी कलमा पढ़ने वाला, सभी नमाज पढ़ने वाला। তারা যদি গুমরা হতে পারে, তারা যদি পথভ্রষ্ট হতে পারে, তারা যদি বেরাদার কাফের হতে পারে, তারা যদি দিন থেকে ফিরে যেতে পারে, তাদের মধ্যে যদি লোভ আসতে পারে, আমাদের মৌলবি কেন বিকবে না? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো বাবাজি ভাইরা, আপনার এক আল্লাহর ওলির দরবারে এসে, ওনার খানকাতে এসে, এই খানকা না হলে ভারতে ইসলাম প্রচার হতো না। জোরে বলবেন। ভারতের মাটিতে খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে, খানকা থেকে। আর বাঁচিয়েছেন আবার খানকাওয়ালারাই। জোরে বলবেন। ইসলাম প্রচার করেছেন খানকাওয়ালা, আর বাঁচিয়েছেনও খানকাওয়ালা। জোরে বলবেন। সারা ভারতবর্ষে যিনি ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য খিদমত করেছেন উনি আলা হযরত। জোরে বলবেন। ওনার নিসবত খানকাওয়ালার সঙ্গে, ওনার শিক্ষা খানকাওয়ালার সঙ্গে কে হযরতে সৈয়দ আলে রাসূল মারহেরজি আলাইহি রহমত সঙ্গে নিসবত, হুজুর আলা হযরত শফি মিয়ার সঙ্গে নিসবত, আব্দুল কাদের বদরদির সঙ্গে নিসবত, ওনাদের সঙ্গে সম্পর্ক করেছেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমাদের পশ্চিম বাংলার মাটিতে, খাস করে মালদা মুর্শিদাবাদ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আপনার মুর্শিদাবাদ, বীরভূম, আপনার কিছু আর এলাকা দিনাজপুর আছে, ঝাড়খণ্ড আছে বাবা, অনেক খানকা আছে। ইনারাও খিদমত করেছেন, ইনারাও দিনের জন্য আপনার দিন বাঁচাবার কাম করেছেন। ইনাদের লিডার হয়ে আপনার কাটরার ধরতি থেকে হযরত সরকার সৈয়দ মাসরুর আহমদ কালিমি এসে বাবা আমাদেরকে বাঁচিয়েছেন। বুঝা গেল বাবা আমাদেরকে ঈমান দেনে वाला আপনার খানকা वाला, আর বাঁচানে वाला হচ্ছে খানকা वाला। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক খানকা থেকে দূর হবেন, খানকার সঙ্গে জড়িয়ে থাকবে, খানকার সঙ্গে মিলে থাকবে, তো আপনার দুনিয়ারও হেফাজত হবে, ইমানেরও হেফাজত হবে। জোরে বলবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া,
ইনার উরুস প্রত্যেক বছরে করবে। বাবাজি আমার বারবার আসার পর অনেকজন জিজ্ঞেস বলছে হুজুর আপনি ওই গজলটা পড়বেন, ওই গজলটা পড়বেন। আর প্রত্যেক দিন গজলটা পড়তে পড়তে আমি পাগল হয়ে গেলাম। যেখানে যাচ্ছি ওই গজলটাই পড়বেন, ওই গজলটাই পড়বেন। গোলাম নবী ভাই বলছে এই আমাকে গিয়ে বলছেন ভাই আপনি ওই গজলটা পড়িয়েন তো, আমাকে লোক পাগল করে দেবে। জোরে বলুন তো একবার দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি কটা পর্যন্ত, কটা পর্যন্ত শুনবেন? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন সুন্নাতে পাক শোনার জন্য জোরে বলুন তো সুবহানাল্লাহ, सुभान अल्लाह আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে হুর পরি আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে হুর পরির মেলারে নূরের দলাই দলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নূরের দলাই দলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে হুর পরির মেলারে নূর নূর চারিদিকে লক্ষ হাজার ফেরেশতা আগে পেছে, নূর নূর চারিদিকে লক্ষ হাজার ফেরেশতা আগে পেছে গাদিতেছে গাতিতেছে মালা, গাতিতেছে মালা সাল্লে আলার হয়ে মতওয়ালা सुभान अल्लाह আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে পুর পরির মেলা রে একবার জোরে বলুন सुभान अल्लाह আজ ত্রিভুবন উজালা মক্কায় এলেন নূরি চাদরওয়ালা দূর করিতে এলেন যত, দূর করিতে এলেন যত, দূর করিতে এলেন যত গরিব ইয়তীমের জালা, দূর করিতে এলেন যত, দূর করিতে এলেন যত গরিব ইয়তীমের জালা। যার পাক জুবানে যার পাক জুবান খোদার কালাম, পাক জুবান খোদার কালাম হাতে কাউসারের প্যালা রে সুবহান আল্লাহ। আজ আমিনের ঘরে, আজ আমিনের ঘরে হুর পরির মেলা রে একবার জোরে বলুন सुभान अल्लाह দাই হালিমা কে হালিমা কে হালিমা, দাই হালিমা, দাই হালিমা কে হালিমা, নবীর মা, নবীর মা, নবীর মা, নবীর মা, নবীর মা, নবীর মা, দাই হালিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সালাম জানাই নবীজিকে, তাজ মে শহীদ ঝুকে ঝুকে আজি ঝুকে ঝুকে যার কারণে सुभान अल्लाह যার কারণে বিশ্বজাহান, যার কারণে সারা জাহান, যার কারণে দোনো জাহান হয়েছে উজালা রে আজ আমিনের ঘরে, আজ আমিনের ঘরে হুর পরির মেলা রে
নূরের দলাই দলের নবী, নূরের দলাই দলের নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি। আজ আমিনার ঘর, আজ আমিনার ঘর, হুর পরীর মেলা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद अलैहि वसल्लम। আমি আয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, আলা খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। যারা আল্লাহর ওলি ভয় থাকে, ওনারা ভয় করবেন না তো, ওনাদের ভয়ের কারণ নাই, ওরা আল্লাহর ভয়ে ভীতু হয়েছেন। যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যায়, মিল্লাতে ইসলামিয়া, তারা দুনিয়া দেখে ভয় করে না, দুনিয়া তলোয়ার দেখে ভয় করে না, বোম দেখে ভয় করে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার খাজা হিন্দের রাজা তার নমুনা হয়েছেন এই আয়াতের তরজমা। আমার খাজা গরিব নওয়াজ হয়েছেন, আমার খাজা গরিব নওয়াজ বিরাদার বাবাজি ভাইরা ভয় করেন না, কেননা আল্লাহর ওলি ছিলেন। না হলে 4 থেকে 5টা লোক বা 10টা লোক এসে এত বড় ভারতবর্ষকে জয় করা, এখানে এসে ইসলাম প্রচার করা, এটা মানুষের দ্বারা সম্ভব নয়। আমার আপনার মতো মানুষের মতো সৎ মধ্যে আপনার মতো মানুষের সম্ভব নয়। আমার আপনার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের ধরতিতে এসেছিলেন, তলোয়ার নিয়ে আসেননি, বোম নিয়ে আসেননি, আপনার ফৌজি নিয়ে আসেননি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার খাজা গরিব নওয়াজের উপরে তারা যে বিরাদার, তারা যে আমার খাজাকে ছেড়ে দিয়েছে তা নয়, তা নয়। আমার খাজার উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে। আমার খাজা গরিব নওয়াজ বসে আছেন বাবা, নিজের সহচরদেরকে নিয়ে, নিজের বন্ধুদেরকে নিয়ে, নিজের গোলামদেরকে নিয়ে বসে আছেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, পৃথ্বীরাজ মনে হচ্ছে মদিনায় আবু জেহেল, মক্কায় আবু জেহেল ছিল, ভারতে পৃথ্বীরাজ তার দ্বিতীয় আবু জেহেল সেজে বসেছিল। আমার খাজা গরিব নওয়াজের উপরে অত্যাচারের কোনো রকম খালি রাখেনি বাবা, সব রকমের অত্যাচার করেছে, সব রকমের জুলুম করেছে। আমার খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়ে মারার চেষ্টা করেছে। আমার গরিবে নওয়াজ বলেন, আমাকে জাদু দিয়ে মারা যাবে না, তুমি নিজের সৈন্য দিয়ে তো মারতে পারবে না, আমাকে জাদু দিয়ে কি মারবে? আমার আপনার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দোস্ত বন্ধুদেরকে নিয়ে বসে আছেন। পৃথ্বীরাজ এক জাদুঘরকে ডাক দিল, ও জাদুঘর রে, যা যা ওই গরিবে নওয়াজকে এমন ভাবে জাদু চালাবে, এমন ভাবে জাদু দিয়ে মারবে, জীবনে যেন ইয়াদ রাখে দ্বিতীয় ভারতবর্ষে কেউ যেন ইসলাম প্রচার করতে না আসে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, পাহাড়ের উপর থেকে আগুন, বিরাদার আগুন নিক্ষেপ করতে লাগলো। জাদুদার বিরাদার দাও দাও করে আগুন জ্বলতে জ্বলতে চলে আসে। আমার খাজা গরিব নওয়াজের আপনার গোলামেরা বলে, হুজুর দেখেন আমাদেরকে জ্বালাবার জন্য আগুন চলে আসে, আগুনের শোলা চলে আসে, আগুনের আঙ্গারা চলে আসেন। আমার গরিবে নওয়াজ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ছিলেন, উনি খাউফওয়ালা ছিলেন না, উনি ভয়ওয়ালা ছিলেন না। আমার গরিবে নওয়াজ বলেন, আসতে তো আসতেই দে, জিরো বলবেন না। আর আমি আর আপনি হলে কি করতে, আরে বালতি করে পানি, সবাই বালতি ভরে ভরে পানি লে, তাই না? না হলে পালা, জান বাঁচিয়ে পালা।
আমার গরিব নওয়াজ কি বলছেন? আসছে তো আসতেই দে, জোরে বলুন। এই, আমার গরিব নওয়াজ বলে আসছে তো আসতে দে, বলু হুজুর কাছে চলে আসলো বলে আসতে দে। বিরাদরানে মিল্লাতে ইসলামী আমার খাজা গরিব নওয়াজ বলছেন হুজুর আরো কাছে চলে আসলো। আমার খাজা বলেন আসতে দে। আমার গরিবে নওয়াজ দেখছেন বাবা আরো কাছে চলে আসলে একবারে স্পর্শ করবে, একটু ফয়সালা আছে। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি কোন নবী ছিলেন না, ছিলেন কি? আমার খাজা মঈনুদ্দিন চিশতি সাহাবী ছিলেন না, খাজা গরিবে নওয়াজ তাবেঈ ছিলেন না, তাবেঈ ছিলেন না, খোলাফায়ে রাশিদিনের মধ্যে নয়। উনি আওলাদে রাসূল এবং আল্লাহর ওলি। উনার দেহের মধ্যে ইমামে হোসাইনের খুন, উনার শরীরে ফাতেমার দুধের আসার, উনার নাসালে আমার রাসূলুল্লাহর নাসাল। আমার গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করলেন না, না বালতিতে পানি নিলেন, না ভিজা কাপড় আপনার বেরাদার আপনার শরীরে উড়ে নিলেন, না আমার খাজা শুধু একটু হাতটা তুললেন আর এইভাবে দেখালেন। আমার খাজা গরিব নওয়াজের হাতে কোনো কেমিক্যাল ছিল না, কোনো তেল ছিল না, কোনো আগুন ছিল না। আমার খাজা গরিব নওয়াজের হাতে কোনো বেরাদার বাবাজি ভাইরা পেট্রোল ছিল না। আমার গরিব নওয়াজ শুধু হাতটা বের করেছেন। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের হাত হাকিকতে আমার হাত হয়ে যায়, জোরে বলুন। যারা আল্লাহর ওলি হয় আল্লাহর ওলিদের জুবান আমার জুবান হয়ে যায়, আল্লাহর ওলিদের চোখ আমার চোখ হয়ে যায়, আল্লাহর ওলিদের হাত আমার হাতে যায়, আল্লাহর ওলিদের বেরাদার বাবাজি ভাইরা চলাফেরা আমার চলাফেরা হয়ে যায়। আমার গরিবে নওয়াজ শুধু হাতটা বের করে এইভাবে দেখালেন। আমার গরিবে নওয়াজের হাত থেকে এমন নূর বেরাইতে লাগলো, এমন আলো বেরাইতে লাগলো, পৃথিবীরাজের আগুনকে খেয়ে ফেললো। পৃথিবীরাজের আগুনকে খেয়ে ফেললো। মুসলমান লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ডর নাই, ইহকালে পরকালে। আমার গরিব নওয়াজ এই ভারতবর্ষের মুসলমান, এখন আমরা আইয়াসিতে নেচেছি, এখন আমরা আইয়াসিতে মেতেছি। আমরা নিজের বাচ্চাদেরকে সতর্ক করি না, নিজের মেয়েদেরকে সতর্ক করি না। আমরা মৌলবি দেখলে চলে যাই। এখন আমরা নিজের বাচ্চাদেরকে আরবিক শিক্ষা দিই না। বলুন তো কটা ঘরে এমন ছেলে মেয়ে আছে যে ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? জোরে বলবেন। পুরো আদায়গির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? আমার তো মনে হচ্ছে 95% বাড়ি নাই আছে, 95% বাড়ি নাই। এবার বলুন তো মুসলমান, আমাদের উপরে বালা আসবে না? আমাদের উপরে মুসিবত আসবে না? এটা আল্লাহর কাছে দোয়া করেন যে আমরা আখরি নবীর উম্মত। জোরে বলুন। না হলে আমাদের যা পরিস্থিতি, আমাদের যা আমল, আসমান থেকে আগুনের বৃষ্টি হতো। জোরে বলুন। আসমান থেকে আগুনের বৃষ্টি হতো। আমার নবীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে, হে মেহবুব, আগের নবীর উম্মতেরা গুনাহ করেছে, আমি আসমান থেকে আযাব দিয়েছি, তোমার উম্মতেরাও করবে, কিন্তু আমি আসমান থেকে আযাব দেব না। কারণ হচ্ছে তারা তোমার উম্মত আর তুমি তোমার উম্মতকে প্রচুর ভালোবাসো। তাদের উপরে যদি আগুনের বৃষ্টি দিই মাহবুব, তুমি কাঁদবে, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না, আমি তোমার চোখের পানি দেখবো না,
তার জন্য আসমান থেকে আমি আপনার বাজাব দেব না, অন্য অন্য নবীগণের উম্মতকে আমি আযাব দিয়ে মেরেছি। কেউর উপরে আগুনের বৃষ্টি করেছি, কেউ কেউ বন্যার জল দিয়ে মেরেছি, কেউ কেউ পাহাড় দিয়ে পিষে দিয়েছি। কিন্তু কি মাহবুব তোমার উম্মত তো তাদের মতোই করবে, কিন্তু কি তাদের উপরে আমি কোন আসমান থেকে বালা দেব না। কিন্তু কি মনে রাখো তোমার উম্মতকে সতর্ক করে দাও, এর মানে গুনাহ করবে আল্লাহ যে সহ্য করে নেবে। না করব না, করব না, তুমি তোমার উম্মতকে সতর্ক করে দাও, গুনাহ করবে আমি বরদাস্ত করে নেব। বলে না না, বলে আমি তো নিজে মারব না, কিন্তু কি শুনে না হাবিব, তাদের দেশে এমন জালিম বাদশা পাঠিয়ে দেব, তাদের দেশে জালিম বাদশাকে পাঠিয়ে তার বদলা নিয়ে নেব। তার দেশে জালিম বাদশা আমি তৈরি করব। এবার বলুন আপনারা সুরক্ষা আছেন? আপনারা সুরক্ষিত? আপনি একা নিজের বেটাকে এখান থেকে বোম্বাই পাঠাবেন? হ্যাঁ না বলেন? একা দিল্লি পাঠাবেন? যদি কোন রূপ যদি যেতে হয়, যতক্ষণ পর্যন্ত দিল্লি না গেছে মনে ধুকধুকি থাকবে, ঠিকভাবে ঘুম হবে না। ঠিক বলছি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি, আর কখন বুঝবেন? আরো আলাদা করে বাদশা লাগবে? বাদশা মানে রাজা, আর রাজা তো আমাদের দেশে নাই। কি আছে বুঝলেন? রাজার জায়গাতে কে বসে আছে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আজ থেকে 750 বছর আগে 1 কোটি মুসলমান, জোরে বলবেন, 1 কোটি মুসলমান পূর্ণ হয়নি। তার আগে আমাদের রাজা, জোরে বলবেন, আমাদের শাসক, আমাদের রাজত্ব। আর এখন 30 কোটি হওয়ার পরেও আমরা গোলাম, জোরে বলবেন, আমরা গোলাম, আমরা মুহতাজ। কারণটা কি? 1 কোটিতে রাজা, 30 কোটি তো নাই, যদি মিলিয়ে নেন বিরাদার মোটামুটি 70 কোটির উপরে হচ্ছে। 70 কোটি মুসলমান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। এই আমাদের দেশে অন্য কেন ভাগ হলো না? মুসলমানের 3টা কেন টুকরা হলো? জোরে আমি জবাব চাই। মুসলমানের 3টা কেন ভাগ হলো? আপনি কি বুঝতে পেরেছেন? আপনাকে কি বুঝাতে পেরেছি? মুসলমানের 3টা ভাগ হয়েছে, অন্য ধর্মের লোকের 3টা ভাগ হয়নি। বিরাদার একটা ভাগে আছে। আজকে বিরাদার পাকিস্তানে 22 কোটি মুসলমান, 24 কোটি মুসলমান, ভারতে 30 কোটি মুসলমান। কতটা হলো আপনি হিসাব করেন? বাংলাদেশে 16 কোটি মুসলমান, কতটা হলো আপনি হিসাব করেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তাদের কোনো টুকরো হয়নি, আমাদের টুকরো হয়েছে। কারণ হচ্ছে এটাই, এখানে আমাদেরকে 3টা টুকরা করা হয়েছে। কারণ হচ্ছে এটাই যে আমাদের আমল খারাপ হয়ে গিয়েছিল। জোরে বলবেন, আমাদের আমল খারাপ। বিরাদার এত বড় গ্রাম, এই ছোট্ট মসজিদ হবে না। মসজিদটা দেখে মনে হচ্ছে অনেক বড়, যতটা লোক আছে এই মসজিদে হবে? প্রত্যেকটা লোক যদি নামাজ পড়ে তো আপনি কি ভাবছেন নিজেকে? নামাজ না পড়লে আপনি জান্নাতি? বাপের প্রপার্টির নাম নয় যে পাগলা বেটা থাকলো আর ভালো মাস্টার বেটা থাকলো একই সমান ভাগ পাবো। জান্নাত নিজেই হাসিল করতে হবে। জোরে বলুন, কেউ দাওয়াতে চলবে না, নিজের জান্নাত নিজে হাসিল করতে হবে। এটা বাপের প্রপার্টি নয়, এটা বাপের জমিদারি নয় যে সব ভাই বোন সমান পাবো। এটা আল্লাহর প্রপার্টি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজেকে কি ভাবছেন? নামাজ পড়বো না, রোজা করবো না, ইবাদত করবো না, আয়াশি করে বেড়াবো, শান্তি পাবো না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আমল না ঠিক করেছি আমরা শান্তি পাবো না। জোরে বলুন, শান্তি আসবে না। এটা আল্লাহরই ওয়াদা আছে। আল্লাহ নিজের মাহবুবকে বলেছে, আমার বান্দা যখন মুসলমান গুনাহে লিপ্ত হয়ে যাবে, পাপে লিপ্ত হয়ে যাবে, নামাজ রোজা ছেড়ে দেবে, ইবাদত থেকে দূর হয়ে যাবে, ইস শরিয়ত থেকে দূর হয়ে যাবে, তাদের আমি জালিম বাদশা পাঠাবো। জোরে বলবে, জালিম বাদশা পাঠাবো।
ব্রাদার আল্লাহ পাঠাবেন, আপনি ঢুকতে পারবেন? হ্যাঁ না বলেন, পারবেন? এই সামনে যে পুকুরটা আছে, আল্লাহ যদি নিজে পানি ওখানে শুরু করে দেন, আপনাদের গ্রামের লোক বন্ধ করতে পারবেন? আল্লাহর কেউ বন্ধ করতে পারবে না। তো আল্লাহ পাঠাবেন, হ্যাঁ বন্ধ করতে পারবো, বন্ধ করতে পারবো। আর আল্লাহ ওয়াদাও করেছেন, হ্যাঁ বন্ধ করব। নিজের আমলটা ঠিক করতে হবে, জোরে বলবেন। নিজের আমলটা ঠিক করতে হবে। বেরাদরানে মিল্লাত ইসলামে ভারতবর্ষে আপনি মানমানি করবেন সংবিধানের কারণে। সংবিধান বানা হয়েছে সবকে দেখে, সবাইকে দেখে। তার জন্য বেরাদার, এখানে বেরাদার জেনার পরে কোড়া নাই, তার জন্য আপনি জেনা করবেন। দারু করার পরে, দারু খাওয়ার পরে কোড়া নাই, তার জন্য আপনি দারু খাবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মার্ডার করার পরে মার্ডার নাই, তার জন্য মার্ডার করবেন। আপনি ভারতের সংবিধানের জন্য বেঁচে যাচ্ছেন। শরীয়তকে জিজ্ঞাসা করেন, শরীয়ত বলছেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কেউ যদি জেনা করে তাকে 100 কোড়া মারতে হবে। বেরাদার 100 কোড়া মারতে হবে। যদি প্রকাশ হয়ে যায়, লোকজন জেনে নেয়, 100 কোড়া যত করে পর্যন্ত না মেরেছে, সে যতই তওবা করুক না কেন, যতই তওবা করুক না কেন, তার তওবা কবুল হবে না। যে দারু খাবে তাকে দুর্রা করতে হবে, তাকে কোড়া মারতে হবে। যতই তওবা করুক না কেন, তার গুনাহ মাফ হবে না। বেরাদার মার্ডার করে দিয়েছে, তার বদলা মার্ডার। বেরাদার বাবাজি ভাইরা, যতক্ষণ পর্যন্ত তাকে মার্ডার না করেছে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে না। তো বলুন তো মুসলমান ও ভাইরা, আমরা ভারতের জন্য বেঁচে যাচ্ছি, আল্লাহ ভারতের জন্য আমরা ফ্যাসিলিটি পেয়ে গেছি, তার জন্য আপনি নিজে মানুষকে মার্ডার করবেন? মার্ডার করবেন? মানুষের সঙ্গে অন্যায় করবেন? চুরি করলে হাত কাটতে হবে, এটা ভারত, ইন্ডিয়া সংবিধান আছে, হাত কাটা যাবে না, জেলে যাবে, তাই না? তার জন্য মানুষের বাড়ি চুরি করবেন আপনি? রাধার মুসলমান সতর্ক হন। ফ্যাসিলিটির কারণে আমাদের এতটা গুনাহ বেড়েছে। তো মুসলমান সতর্ক হবে, ইবাদতের দিকে যান। এখনো যদি বুঝতে না পারেন মুসলমান, তো পরে আর কি বুঝবেন? আপনাদের ছেলেরা এমন ভাবে চুল কাটছে, মা দাঁত মেলে দেখছে, হাসছে, আমার বেটা খুব সুন্দর লাগছে, বাঁদরের মতো লাগছে, হ্যাঁ তাই না? চুল এমন করে কাটছে বাবা, উপরে হচ্ছে মনে হচ্ছে কি কালো টুপি দিয়ে ঢাকা আছে টাকলুকে, না মনে হচ্ছে টাকলু করা আছে, উপরে মনে হচ্ছে কালো টুপি দিয়ে ঢাকা আছে। এত বাঁদরের মতো লাগছে, এত বদসুরত লাগছে। হাকিকতে বলেন তো, সে চেহারা দেখে সুন্দর লাগছে? সে চেহারাটা দেখে ভালো লাগছে না? আর এই চেহারা দেখেই মেয়েরা ভুলে যাচ্ছে। এদের চোখে আল্লাহ আল্লাহ, এদের চোখে যে শয়তান কি ভাবে কি দিয়েছে আল্লাহ জানে। ভালো ছেলেকে মেয়েরা পছন্দ করে না। আগে দেখতাম বাবা, যখন ছাগল কিনতে আসে তাদেরকে কি বলে? ছাগল, গ্রামে গ্রামে ছাগল কিনে না, পাইকার, ছাগলের পাইকার। আজ তো ছাগল কিনা হলো, 3 জায়গাতে 3টা কেঁচি মেরে দিল, তাই না? চিহ্ন দিল যেন বকরি মানে ছাগল বলিয়ে না নাই, 3 জায়গাতে 3টা কেঁচি মেরে দিল। একে কোন পাইকারে কিনেছে? কেঁচি মারছে বাবা, দেখবেন এইগুলো জায়গাতে আবার ওইভাবে চুল কেটে মন ভালো না, আবার কেঁচি মারছে 3-4 জায়গাতে। মানে বলতে চাইছি আমি বিকে গিয়েছি শয়তানের হাতে, কি বলতে চাইছি আমি বিকে গিয়েছি শয়তানের হাতে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলুন মুসলমান, আপনি ইমানদারির সঙ্গে বলুন, এই অবস্থায় যদি বেটা মরে যায়, আপনি কি আপনার বেটাকে কবর আযাব থেকে বাঁচাতে পারবেন? দুনিয়াতে কেউ একটা চড় মারলে বা সহ্য করতে পারেন না, কবরে 80 মনের গর্জন পড়বে, বাপ কি করে সহ্য করবে? ও মা কি করে সহ্য করবেন? ও ভাইরা যারা উল্টা পাল্টা চুল কাটছো, ভাই দয়া করে বলি, তোমাদের স্বার্থে বলছি, আমার স্বার্থে নয়। ইসলাম থেকে হটিয়েন না, না হলে জালিম বাদশা দিয়ে মারা যাবে। বিরাদার ইজ্জত পাবে না, সম্মান পাবে না।
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যতই সংখ্যা গরিষ্ঠ হয়ে যাও পাবে না যেন হুকুমত আপনার হাতে নেই, আমাদের কাছ থেকে ছিনানো হয়েছে বাবা। আজ যদি আমরা বাংলাদেশ ইন্ডিয়া আর বাংলাদেশ পাকিস্তানে একটাই থাকতাম বাবা, তো বলুন মুসলমান, যদি তাদের প্রধানমন্ত্রী থাকলে আমাদের রাষ্ট্রপতি থাকতো, তাদের যদি রাষ্ট্রপতি থাকতো আমাদের প্রধানমন্ত্রী থাকতো, আমাদের হাল কি এই হতো? দেশটা যদি একটা থাকতো বাবা, কত প্রধানমন্ত্রী আমাদের হবে, রাষ্ট্রপতি আমাদের, আমাদের যদি রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রী আমাদের হতো। 500 এমএলএ এর মধ্যে ওদের যদি 300 হতো তো 200 আমাদের, 500 এমপির মধ্যে ওদের যদি 300 হতো তো কমপক্ষে 500 আমাদের হতো। তখন তো 500 হতো না, তখন 1000-এর কাছাকাছি। ওরা 600 হলে আমরা 400 হতাম, ওরা 500 হলে আমরা 500 হতাম, আমাদের ভাই থাকতো। কেন না? আল্লাহ তাদেরকে যে আযাব দেবে না, আল্লাহ তাদের উপরে আযাব দেবে না, কারণ তারা যে কাফের, তারা মুশরিক, তাদের জন্য তো আল্লাহ জাহান্নাম স্পেশাল বানিয়ে রেখেছেন। জোরে বলুন, স্পেশাল ভাবে আল্লাহ তো জাহান্নাম বানিয়ে রেখেছেন। দুনিয়াতে কষ্ট আল্লাহ মুসলমানকে দেবেন। জোরে বলবেন, দুনিয়াতে কষ্ট আযাব আল্লাহ মুসলমানকে দেবেন, কারণ আল্লাহ যে ইনাদের জন্য পার্সোনাল জান্নাত বানিয়ে রেখেছেন। জোরে বলুন, দুনিয়াতে আযাব দিয়ে মারবেন, কষ্ট দেবেন, কিন্তু বদআমালির কারণে আল্লাহ নিজের বান্দাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। বিরাদরানে মিল্লাত ইসলামী হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, আর হযরত ইয়াকুব, ইনারা দুইজনকে বাপ বেটা কয় বছর পর মোলাকাত হয়েছিল? প্রায় 32 বছর, 30 থেকে 32 বছর পর মোলাকাত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফের জুদাইতে আলাদা হয়ে যাওয়ার কারণে এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, দুই চোখ দিয়ে দেখতে পেতেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার 30 থেকে 32 বছর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সামনে পেলেন, কত খুশি হবেন, কত খুশি হবেন। বেটাকে বুকে জড়িয়ে ধরলেন, গালে চুমা, আপনার কপালে চুমা, বেরাদার বুকে জড়িয়ে ধরে নিয়েছেন বেটাকে 30 বছর পরে। হায় রে আনন্দ, হায় রে আনন্দ, হায় রে খুশি, খুশি ঠিকানা নাই, খুশি ঠিকানা নাই। এই ঠিকানা দেখে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বোধহয় আজকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হযরত ইয়াকুব এত খুশি হয়েছেন, এত বড় খুশি আর দুনিয়াতে তৈরি হবে না। আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা শুনে নাও, ও দুনিয়াবাসীরা শুনে নাও, হযরত ইউসুফ, হযরত ইয়াকুবের খুশি আমার আনন্দ সামনে ফেল হয়ে যাবে। আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা যেই দিন তওবা করে না, এর থেকে 70 গুণা বেশি আমি আনন্দ পাই। বলবেন, বুঝাতে পেরেছি তো? হযরত ইউসুফ আর হযরত ইয়াকুব দুইজনের মোহাব্বত 32 থেকে 30 বছর পর হচ্ছে, তো কত আনন্দ হবেন বাপ। শুধু আমার ছেলেকে ডেঙ্গু হয়ে যাওয়ার কারণে আমাকে 4 থেকে 5টা রাত ঘুম হয়নি বাবা। আমার তৈরি বেটা, এবারে আলিমে দস্তার হবে ডেঙ্গু আর মাত্র 18,000 রক্ত, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতাম, ঘুমের ট্যাবলেট খেতে হয়েছে 32 বছর পর। জোরে বলবেন, 30 বছর পর বেটাকে জিন্দা আছেন কি নাই, গ্যারান্টি আছেন কি নাই আল্লাহ জানে। সব তো রক্ত মাখা কাপড় এনে বাপকে দেখিয়ে দিয়েছে না, কি হিংসুক জন্তুতে আপনার ছেলেকে মেরে দিয়েছে, কত গম হবে। তারপরেও যদি বেটাকে জীবিত পান, বাপ কত খুশি হবে। আল্লাহ বলছেন, সেই খুশি থেকে আমি 70 গুণা বেশি খুশি হয় যখন আমার গুনাহগার বান্দা তওবা করে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান, এখন আল্লাহর তরফ তওবা দরওয়াজা খোলা আছে। আল্লাহকে যদি খুশি করতে চাহেন তওবা করেন, তওবা করে যান। নিজের বাচ্চাকে এই ধরনের চুল কাটতে দেব না,
আর এই বেটা শুনে নাও, বাপের উপরে প্রেসার দেবে না, বাপকে বড় কথা বলবে না। তুমি জানো বাপের পজিশন, বাপের মর্যাদা জানো, মা বাপের সম্মান জানো, মা বাপকে বড় বড় কথা বলছো, আল্লাহর আযাব কেন হবে না? শান্তি পাবে না। আমার নবীকে জিজ্ঞাসা করেন, আমার নবী মুস্তাফা মোহাব্বতের ভাগ করেছেন, বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসবো, সর্বপ্রথম কাকে ভালোবাসবো? আমার নবী মুস্তাফা বলেছিলেন আল্লাহ রাসূলকে ভালোবাসবে এক নম্বরে, বলে দ্বিতীয় নম্বরে কাকে ভালোবাসবো? আমার নবী বলেছিলেন মা বাপ। বলবেন না? সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবাসবে। তিন নম্বরে নিজের পীর। এখানে বোঝা গেল পীরের থেকে আগে স্থান মা বাপ। আপনি কি পীরকে ডাইরেক্ট বড় কথা বলতে পারবেন? বেয়াদবি ভাষা বলতে পারবেন? ঘাড় ধাক্কা দিতে পারবেন? বলে না। তো মাকে কেন ঘাড় ধাক্কা দিচ্ছেন? আপনার পীরের থেকে আগে স্থান। আল্লাহ রাসূল আর পীরের মধ্যখানে মা বাবার স্থান। হাদিসে পাক বলছে বাপ যদি ভালো বৌমাকে বলে বেটা তালাক দে, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে তালাক দেওয়া। ভালো মেয়ে, ফরমা বরদার মেয়ে, সব কথাই শুনছে, কিন্তু বাপ যদি বলে দেয় তালাক দে, ওয়াজিব, আপনাকে তালাক দিতেই হবে। সে বাপকে কেন বড় কথা বলে? বাপ বলছে বেটা এই ধরনের চুল কাটবে না তো কাটবো না, চুল কাটবো না তো কাটবো না। বাপ বলবে বেটা অমুক জায়গায় যাবে না তো যাব না, বেটা জোরে গাড়ি চালাবি না তো চালাবো না। বাপ বলেছে বাপের প্রত্যেকটা শরিয়তি ভাষা শোনা বাচ্চার জন্য ওয়াজিব, বাচ্চার জন্য ওয়াজিব। বাপ যদি বলে বেটা নামাজ পড়তে যা, একটা নামাজ ফরজ আছে, যাওয়া ওয়াজিব, জোরে বলবেন। বাপ মা যদি বলে বেটা রোজা রাখ, এত রোজা ফরজ আছে, রোজা রাখা সেদিন আপনার উপরে ফরজ হয়ে যাবে। কেন না? মা বাপের কথা শোনা ফরজ, মা বাপের আদব হচ্ছে ফরজ, মা বাপের আদেশ মানা ফরজ আছে মুসলমান। কিন্তু মা বাপ যদি বলে দেয় নামাজ পড়িস না, আল্লাহ বলেন তোর বাপ মায়ের সেই কথাটা শুনবি না, কেন নামাজ আমার অর্ডার। বাপ যদি বলে, মা বাপ যদি বলে ইবাদত করিস না, রোজা রাখিস না, আল্লাহ বলেন শুনবি না, কেন না তোর বাপের আগে আমার স্থান, আমি বলেছি রোজা রাখ, যারা বলবেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মা বাপ যখন ভালো কাজের আদেশ দেবে মেনে নেবে ওয়াজিব, আর বাপ মা যখন খারাপ কাজ থেকে নিষেধ করবেন মেনে নাও ওয়াজিব। বিরাদর আপনারা কি জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন বাবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর হযরত ইসমাইলকে মক্কায় রেখে গিয়েছিলেন। তখন মক্কা শহর হয়নি, একটা জঙ্গল। বিরাদর এখানে বাড়ি ঘর, এখানে থাকেন, এখানে বিয়ে করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বোরাকে আসতেন মাসে একবার। উনি ফিলিস্তিনে থাকতেন, যেটা বর্তমানে বাইতুল মুকাদ্দাস, ধরে বলবেন, ওখানে থাকতেন। আর বোরাকে আসতেন, সকালে আসতেন, বিকালে চলে যেতেন। একদিনই থাকতেন, দিনটাই থাকতেন, রাত্রে থাকতেন না। আবার মাসে একবার বোরাকে আসলেন, এসে দরওয়াজা হয়ে যাচ্ছে, কেউ আছো গো? ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো, দরজা খুললেন। কি বলছেন? বলে ইসমাইল নেই। বলেন না। এ বলে দরজা বন্ধ করে নিল। কি বললো? এই বলে দরজা বন্ধ করে দিল। বলে ও মেয়ে শুনো, ইসমাইলকে বলবে একটা লোক এসেছিল, আমার হুলিয়াটা বলবে শুধু। তুমি তো নাম জিজ্ঞাসা আমাকে করলে না, আর নাম আমি বলবো না, আমার গঠনটা বলবে। আর বলবে ইসমাইল কি তোমার ঘরের দরওয়াজাটা যেন বন্ধ, তোমার ঘরের যে চৌকাট, কি বলেন, তোমার ঘরের চৌকাটটা যেন বদলে নাও। ওই লোকটা এসেছিল, এসে শুধু বলেছে তোমার ঘরের চৌকাট বদলি করতে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হযরত ইসমাইল বাড়ি আসলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ঢোকার পরে বলছে হুজুর। বলে কি? বলে একটা লোক এসেছিলেন। বলে একটা লোক এসেছিলেন মানে?
দেখতে কেমন? বলে এই মতন। কেমন কাপড়? বলে এই মতো কাপড়। গঠন এই। বলে কি বলে গিয়েছে রে? বলে তাকে বাড়িতে জায়গা দিয়েছিলি? বলে না। বলে তাকে বসতে বলিসনি? বলে না। বলে ঠিক আছে, সে তো কিছু বার্তা দিয়ে গিয়েছে, কিছু মেসেজ দিয়ে গিয়েছে। উনি ভেবে নিয়েছেন আমার বাপ, উনি আমার আব্বা এসেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আলাইহিস সালাম এসেছিলেন। বিরাদার বলেন কি কোন বার্তা তো দিয়ে গিয়েছেন, কোন মেসেজ তো দিয়ে গিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলতে লাগলো, ও স্বামী গো, ওই লোকটা বলে গিয়েছে, একটাই কথা বলেছে, বেশি কিছু বলেনি। আমি বেশি কিছু গল্প করিনি, তার সঙ্গে বিরাদার ভালোভাবে সাক্ষাৎ করিনি, তাকে বসতেও বলিনি, নাম জিজ্ঞাসা করিনি। লোকটা শুধু একটাই বার্তা বলে গিয়েছে, এটুকুই বলেছে, ইসমাইল যখন আসবে তো বলবে তোমার ঘরের যেন দরওয়াজাটা আপনার বদলি করে নাও, তোমার ঘরের চৌকাটটা বদলি করতে বলেছে। যেমনই বলা, আপনার নবীর ভাষা নবী বুঝেছেন, বাপের ভাষা বেটা বুঝেছেন, নবীর ভাষা নবী বুঝে আপনার এক দু করে 3 তালাক দিয়ে দিলে। আপনি আমাকে তালাক কেন দিলেন? আপনাকে দরওয়াজা বন্ধ করতে বলেছে। আমি কি অপরাধ করলাম? বলে অপরাধ কি করেছিস জানি না, আমার আব্বা ইশারাতে তুমি যেন বুঝতে না পারো তার জন্য এই ভাষাটা বলে গিয়েছে। জোরে বলুন। ওটা আমার আব্বা, ওর জন্য তুমি গায়ের মাহরুম নয়, গায়ের মাহরুম নয়, তুমি তার জন্য মাহরিম। তুমি বাড়িতে ডাকতে পারতে, নাম জিজ্ঞাসা করতে পারতে। যেমন তোমার বাপ তোমার জন্য হারাম, তেমন তোমার শ্বশুরও তোমার জন্য হারাম। জোরে বলবেন। যতটা তোমার বাপের অধিকার, ততটা আমার বাপের অধিকার তোর কাছে। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেমন বাপের সঙ্গে বিয়ে হারাম, তেমনই শ্বশুরের সঙ্গে বিয়ে হারাম। জোরে বলবেন। ছেলে যদি মরে যায়, বিরাদার ভাই বিয়ে করতে পাবে। আমি যদি ইন্তেকাল করি তো আমার স্ত্রীকে আমার ভাই বিয়ে করতে পাবে, আমার বাপ পাবে না, হারাম। জোরে বলবেন। তো বাপ হলেন কি হলেন না? বাপের সামনে যেভাবে থাকে সেভাবে শ্বশুরের সামনেও থাকবে। জোরে বলুন। বাপের সামনে যেমন অ্যাভেলেবেল, তেমন শ্বশুরের সামনে অ্যাভেলেবেল। যার সঙ্গে বিয়ে হারাম তাকে চেহারা দেখানো যায়। জোরে বলবেন। তার সঙ্গে কথা বলা যায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেমন বাবা বাপের সঙ্গে বিয়ে হারাম, তো বাপের সঙ্গে কথা বলা যায়, বাপের সঙ্গে আলাপ আলোচনা করা যায়, বাপের পাশে বসা যায়। যেমন বিরাদার নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে হারাম, তো ভাইয়ের সঙ্গে কথা বলা যায়, ভাইয়ের পাশে বসা যায়। যেমন নিজের ভাতিজা, ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে বিয়ে হারাম, তাকে বিরাদার তার সঙ্গে কথা বলা যায়, তার পাশে বসাবো যায়। সেই এক ঘরে বসতে পারে, এক আপনার এক বিছানায় বসতে পারে। যেমন নিজের বেটা, তেমন বিরাদার বহিন বেটা, এই ধরনের লোকের সঙ্গে বিয়ে হারাম কথা বলা যায়। কে কে কার কার সঙ্গে বিয়ে হারাম? বাপ, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের বোনের ছেলেকে কি বলেন? আমাদের বাক্কারি যুগে বহিন বেটা বলে, বোন বেটা, আর দুধ বেটা। এদিকে শ্বশুর, নিজের ছেলে, নিজের পোতা, এদের সঙ্গে বিয়ে হারাম। এদের সঙ্গে কোন জীবনে বিয়ে হবে না। জোরে বলবেন। হবে না। কোন জায়গাতে ভুলও যদি হয়ে যায় তো আল্লাহ বাঁচিয়ে নেবেন। জোরে বলবেন। কেমন করে? উঠান হাদিসে পাক, উঠান কিতাব, হয়তো আলীর নাম শুনেছেন তো? আলীর নাম শুনেছেন? বলে শুনবো না কেন? আলী আমার ইমান। জোরে বলবেন। আলী আমার ইমান। মান কুনতুম ঈমানো, আলী আমার ইমান, আলী আমার মালিক, আলী আমাদের সকল মুমিনের মাওলা। জোরে বলবেন। আমার নবী বলছেন মান কুনতুম মাওলা ফাআলিউন মাওলা। জোরে বলবেন। আমি যার মাওলা আলী তার মাওলা। বিরাদার হযরত আলীর জামানা কুফা নগর। জোরে বলবেন। কোথায় কুফা? টাইম হয়ে গেছে, ছেড়ে দেবো নাকি? এ ওকেটা বলে ছাড়বো বাবা? হ্যাঁ, কেন বুকে ব্যথা আছে? বাঁচাবেন না আমাকে? মারে ফেলবেন নাকি? আছে কিনা?
কিছুদিন থেকে বুকে ব্যথা হয়ে গেছে, দোয়া করবেন। মানে আমার দ্বারা দুটা কাজ হচ্ছে না, বক্তব্য দিচ্ছি আবার না তো পড়ছি শায়েরদের মতো টেনে। ওই থেকেই যদি হয়ে থাকে তো আমাকে কবুল আছে আল্লাহ, আমি কবুল, কিন্তু ভালো করে দিও। বলছিলাম কি, আলী, হ্যাঁ হ্যাঁ, হযরত আলীর জামানা কুফার সিংহাসনে বসে আছে। হযরত আলী বলছেন, হে আমার সিপাহীরা, তোমরা কাদসিয়া শহর যাও। কোথায়? কুফায় একটা শহরের নাম হচ্ছে কাদসিয়া। কাদসিয়া শহর যাও, অমুক নম্বর গলিতে অমুক একটা বাড়ি আছে, ওই বাড়িতে দেখবে যে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, কিন্তু তারা আজকে বিয়ে করে আসলো। তারা আজকে বিয়ে করে আসলো, আর যেমনই ঘরে গিয়েছে, বাসর ঘরে গিয়েছে, এক উপরের চেহারা দেখেই ঝগড়া আরম্ভ করে দিয়েছে। बिरादरान मिल्लत इस्लामिया खुतबत मुहर्रम अल्लामा मुफ्ती जलालुद्दीन अमजदी अलैहि रहमत रिजवान बयान করছেন। বিরাদার, জীবনীর কিতাবে পাবেন, সব কিতাবে পাবেন না, জীবনী সাবজেক্টটা তো আলাদা, জীবনীর কিতাবে পাবেন ঠিক। কিন্তু কি তাদেরকে ছাড়বে না, দুইজনকে অ্যারেস্ট করে আনবে। জোরে বলুন, দুইজনকে ধরে আনবে। তখন হযরত আলী রাজা না, আলী বাদশা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ঠিক নিজের সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। ঠিক জায়গায় গেলেন, ঠিক জায়গায় গিয়ে দেখছেন গভীর রাত। বিরাদার, দুইজনে নতুন দুলহান নতুন পোশাকে আছে, এক উপরে চেহারা লাজবাব সুন্দরী। ওই বিরাদার আরব কান্ট্রিতে বিরাদার বরসুরাত লোক নাই, সবাই সুন্দরী। এ তো আমাদের ইন্ডিয়া খিচড়ি দেশ, কেউ কালো, কেউ অতিরিক্ত কালো, কেউ সম্বরণ, কেউ সাদা, কেউ তো দুধের মতো সাদা। আমাদের খিচড়ি দেশ। কেউ লাখ লম্বা, এত লম্বা যে বেঁকা হয়ে গেছে, কেউ মিডিয়াম, কেউ তো দেখে মনে হচ্ছে নাকি নেই, কেউ ঠোঁট দেখবেন বাবা কত সুন্দর, কেউ দেখবেন একটু বাড়া, কেউ দেখবেন তো মনে হচ্ছে দাড়ির গোড়া চলে এসছে। খিচড়ি দেশ। কিন্তু আরবে এই জিনিসটা পাবেন না, সবাই সুন্দর। কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরবে নবীগণকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতে কোনো নবীর জন্ম হয়নি, যেটা বলবে, কিন্তু আরবে নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনের লোক দেখতে খারাপ পাবেন না, ফিলিস্তিনে বেশিরভাগ নবীর মাজারও আছে আর জন্ম হয়েছে। বিরাদার, চলুন আগের দিকে। সবাই সুন্দর। গেলেন, দুইজনকে অ্যারেস্ট করে আনলেন। বলে কোথায় নিয়ে যাবেন? বলে চলো কথা বলবেন, আমাদের অর্ডার। কে? বলে খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশের রাজা। নিয়ে আসা হলো। বিরাদার, বিচার হচ্ছে, লোক ঘুরে আসে। দুইজনকে দুই কাঠ গাড়ায় দাঁড় করা হলো। মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আরে মেয়ে বল, আজকে তোদের বিয়ে হলো না? বলে হ্যাঁ। আজকে বিয়ে হলো? বলে হ্যাঁ। বলে আজকে বিয়ে হলো, আজকে কি করে ঝগড়া হয়? আজকে তো মোহব্বতই মোহব্বত হবে, আজকে তো ভালোবাসায় ভালোবাসা হবে। তোমাদের দুইজনের ভালোবাসায় আল্লাহ তোমাদের নামে জান্নাত লিখবে। জোরে বলুন। যখন মিয়া বিবি প্রথম রাত বাসর ঘরে যায়, দুইজনের মিলামিশাকে ইবাদত বলা হয়েছে। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামে কিছু তরিকা আছে। বিরাদার, আগে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বে। জোরে বলুন। আর নফল কি করে পড়বে? ফরজি পড়ে না, নফল কোথা থেকে পড়বে? আর এদের নামাজ কি করে হবে? এমন করে মোটা করে লিপস্টিক লাগা আছে, উজুই হবে না। এমন করে নখ পলিশ লাগা আছে বিরাদার, বুঝি হবে না। আর এরা যে স্বামী স্ত্রী বাসর ঘরের পর যে পবিত্র হবে, সাত সমুদ্রের পানিতেও পবিত্র হবে না। কেননা একটা জিনিস থেকে বাঁচবেন। আরে লিপস্টিক তো ছুটানো যাবে, লিপস্টিক তো সাবুন টাবুন দিয়ে ছুটানো যাবে, নখ পলিশটাকে কি করবেন? আর না, আর পানি যতক্ষণ পর্যন্ত নোকে না লেগেছে গোসল হবে না। জোরে বলুন। উজু হবে না। যদি মেয়ে ছেলে শুনে তো শুনেন, মেয়ে ছেলে শুনেন, সব রকম ব্যবহার করবেন। আমি ফ্রেশ নিষেধ করব না, আমি মেকআপ নিষেধ করব না, লিপস্টিক লাগাবে সতর্ক, আমি এটার ইজাজত দিব না, মানাও করব না। কিন্তু কি নখ পালিশ লাগাবে না,
যদি লিপস্টিক রাত্রি বেলায় যদি নিজের স্বামীর জন্য লাগাও, স্বামী যদি চাহে ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। নখ পালিশ স্বামী চাইলেও লাগাবে না। নখ পালিশ এমন একটা বস্তু, এমন একটা জিনিস যে বেরাদরানে শুকিয়ে যাওয়ার পরে কমপক্ষে 1 সপ্তাহ না থাকলেও ছুটে না। ঠিক বলছি না? 1 সপ্তাহ থাকতে হবে। এবার বলুন তো বেরাদার বাবাজি ভাইরা, আপনার সুয়ের ছুটাতে গিয়ে যদি সুয়ের নখ পর্যন্ত নখের সমানু যদি থেকে যায় আপনার গোসল হবে না। এবার বলুন তো সেই রাত্রে যদি বাচ্চাটা পেটে থেকে যায়, বাচ্চাটা নাপাক হবে কি হবে না? এবার সকালবেলায় গোসল করবে, গোসলই তো হলো না, দরকার পড়লে তুমি কোরআনে হাত দেবে না? হারাম হবে কি হবে না? এবার শ্বশুর বাড়ির লোকের জন্য খাওয়া টাওয়ার বানাবে না? ঠিক হবে? রাহমাতের ফেরেশতা আসবে, তো শ্বশুর বাড়ি ধ্বংস হবে কি হবে না? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া নখ পালিশ লাগাবে না, স্বামী বললেও লাগাবে না। এটা হচ্ছে শরীয়তের তরফ থেকে অর্ডার। স্বামী যদি নারাজ হয়ে যায় নখ পালিশ লাগাবে না। কেন মা? তোমার আসল মালিক তোমার স্বামী নয়, আসল মালিক আল্লাহ। তোমার আসল ঘর তোমার স্বামীর বাড়ি নয়, তোমার আসল ঘর হচ্ছে কবর। সেই রাতে যদি মরণ হয়ে যায়, বলো তোমার গোসলটা হবে কি? না স্বামী স্ত্রীর মিলনের বা গোসল হবে, না মরার ফরজ গোসল হবে। ডবল না পাক হয়ে কবরে যাবে রে মা, তোমার স্বামী তোমাকে বাঁচাতে যাবে না, তোমার কবরে আযাব হবে। কবরে আযাব থেকে যদি বাঁচতে চান নখ পালিশ লাগাবে না। মরণের টাইম টেবিল আছে, খারাপ ভাববেন না তো। কিছু মশলা বলতে হয় বাপ, নাহলে আপনার পর্যন্ত যাবে কি করে? বেরাদার এলাকা মাইন্ডে নেবেন না, শরীয়তে নেবেন। দুনিয়াবি দৃষ্টিতে দেখবেন, ভাববেন না, শরীয়তের দৃষ্টিতে ভাববেন। কি বলছিলাম? হযরত আলী। আর আমাদের দেশে একটা প্রথা আছে, বলে বিয়ে দিন লাগাতে হবে সেগুন। আল্লাহু আকবার। হারাম সেগুন হয়? হারাম জিনিস কি সেগুন হয় বাবা? যে হারাম 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 কোনদিন না পাক হবে না। গোবরকে যদি 18 বার ওই গিলাসেই রাখেন আর করে নেই ধুয়েন, পাক হবে বাড়িতে পানি? হবে না, কোনদিনই হবে না। সারা জীবন ধুইলেও পাক হবে না। হারাম কোনদিন সেগুন হবে না। এটুকু খেয়াল রাখবেন। অন্যদের নিয়মকে কেন নিজের ব্রেনে আনছেন, নিজের শরীয়তে ঢোকাচ্ছেন? ঢোকাবেন না। না বিয়ের দিন যায় না বিয়ের পরে যায়, হারাম হারাম। কিন্তু কি শুনেন, বলছিলাম কি, হযরত আলী বলছেন, এই বাবা, এই আলী বলছেন কিসের ঝগড়া? বলে হুজুর আমাদের কোনো তর্ক হয়নি, কিন্তু যে আমার স্বামী হয়ে এসছে তাকে যেমনই আমি নজরে দেখেছি, তার আগে দেখিনি। প্রথম নজর যেমনই দেখেছি মনে হচ্ছে আমার শরীরে আগুন লেগে গেল। জোরে বলবেন। আমার শরীরে আগুন লেগে গেল, নফরত পয়দা হয়ে গেল। চেহারা তোলা জবাব, একেবারে যুবক ছেলে, একেবারে নওজওয়ান, 18 থেকে 20 বছর বয়স, চেহারা কেমন হবে? মানুষ সব থেকে সুন্দর কোন বয়সে থাকে? 16, 17, 18, 19, 20, 21, 22, 25। তারপরে একটু করে বয়স বোঝা যায়। মোটামুটি 10 বছর চেহারা খুব সুন্দর থাকে, তার থেকে সুন্দর 18, 19, 20। এটি চেহারা তো দেখার লায়ক। বলে এত সুন্দর চেহারা, তোমার শরীরে আগুন জ্বলে গেল? বলে হ্যাঁ। বলে আমার চোখে দেখেন, আমার চোখে এখনো খারাপ। জোরে বলবেন। তারপরে মেয়েটাকে বলছে তুমি এবার বলো, ছেলেটাকে বলছে তুমি এবার বলো। বলে কি? বলে তুমি কেন ঝগড়া করলে? তুমি তো বুঝাতে পারতে। প্রথম দিন ছিল, প্রথম মিলন ছিল, প্রথম দেখা ছিল, প্রথম সাক্ষাৎ ছিল, তুমিও তো ভালোবাসা দিতে পারতে। বলে হুজুর আমি মেয়েকে কোনোদিন দেখি নাই, যেমন নিজের ঘোঙ্গাট নিজের দুপাট্টাটা তুললো, হুজুর দেখে আমার মনের আগুন জ্বলে গেল। আমার কার সঙ্গে বিয়ে হলো?
আমার মা বাপ আমার জন্য কাকে পছন্দ করলো, তাই ঝগড়া আরম্ভ হয়ে গেল। আমি দিলে ঠেনে নিয়েছি, একে নিয়ে করে খাবো না, এর শরীরে হাতও দেব না, স্পর্শ করবো না। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরত মাওলা আলী বলছেন, তোমাদের দুইজনে কোনো ঝগড়া নাই, কোনো মারপিট নাই, কিছু নেই, তারপরে এত বড় নফরত কেন? তোমরা কি জানো? বলেন না আমরা জানি না। বলা তোমরা নিজের ঝগড়ার কারণ নিজে জানো না, কিন্তু আমি আলী জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবে আমি আলী জানি। বলে হুজুর আমাদের দুজনের ঝগড়ার কারণ আমরা নিজে জানি না, আপনি জানেন? বলে হ্যাঁ বলবো মা। বলেন। বললে তো খুব ভালো হয়। বলবো রে ছেলে। বলে বলেন। বললে তো ভালো হয়। বলে মেয়ে আর ছেলেকে বলছে তুমি চুপ থাকো, তোমার আর প্রয়োজন নাই, তোমার আর দরকার নেই, শুধু আমার মেয়েটার সঙ্গে সওয়াল জবাবের দরকার। বলে মেয়েরে। বলে জি হুজুর। বলে তোমার বয়স যখন 14 থেকে 15 বছর ছিল, চলে গেলেন 14-15-তে। বলে হ্যাঁ। বলে তুমি নিজের চাচতো ভাইয়ের সঙ্গে প্রেম করতে? খুতবাতে মুহররম বলছে, আল্লামা ফকিহ মিল্লাত মুনাজির আহলে সুন্নাত খলিফায়ে সদরুশ শরিয়া আল্লামা জালালউদ্দিন আমজাদি লিখছেন, তুমি তোমার চাচতো ভাইয়ের সঙ্গে প্রেম করতে? বলে হ্যাঁ। বলে মিথ্যা বলবে না মা? বলে হ্যাঁ। আমি যে প্রশ্ন করব তার হ্যাঁ না জবাব দেবে, বেশি কথা বকবে না। আমি আলী। জোরে বলবেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। পছন্দ করি না। জোরে বলুন হ্যাঁ না জবাব দেবে। বলে হ্যাঁ হুজুর। বলে তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তোমার সঙ্গে মিলামিশা করেছিল? বলে হ্যাঁ। বলে তুমি গর্ভবতী হয়েছিলে? বলে হ্যাঁ। যখন গর্ভবতী হলে তুমি খবরটা শোনালে, তোমার চাচতো ভাই ইনকার করে দিয়েছিল? বলে হ্যাঁ। এখন কি করবে? তখন তুমি তোমার খবরটা তোমার মা জানলো। মা বলে মুখ কালো করলি, নিজের লজ্জার জন্য, মান সম্মানের জন্য, ইজ্জত রক্ষার জন্য, খানদানের মান সম্মানের জন্য, খানদানের জন্য নাক না কেটে যায়, আপনার মুখে চোখে আপনার চুন কালিক না লেগে যায়, তোমাকে বাড়িতে লুকিয়ে রাখলো। যখন প্রসবের আপনার টাইম আসলো, যখন বাচ্চা হওয়ার টাইম আসলো, তোমার মা তোমাকে জঙ্গলে নিয়ে যায়। বলে হ্যাঁ হুজুর নিয়ে যায়। বলে জঙ্গলে গিয়ে বাচ্চার জন্ম হয়? বলে হ্যাঁ বাচ্চার জন্ম হয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন বাচ্চার জন্ম হয়েছিল তো বেটা ছেলে, বাচ্চাটা বেটা নয়? বলে হ্যাঁ হুজুর বেটাটা বাচ্চা। বলে তোমার মা বলে ফেলে দাও, তোমার তো ইচ্ছা হয় না, তুমি মায়ের ভয়ে ফেলে দিয়েছিলে? বলে হ্যাঁ। তোমার মা হাত ধরে টানতে টানতে নিয়ে আসছিল? বলে হ্যাঁ। কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা কুকুর দূর থেকে বাচ্চাকে দেখে বাচ্চার দিকে আসছিল? বলে হ্যাঁ। বলে এসে তোমার বাচ্চাকে সুনাসুনি করছিল? বলে হ্যাঁ। বলে মায়ের মামতা তুমি সহ্য করতে না পেরে ওখান থেকে একটা পাথরের টুকরা ছড়েছিল? বলে হ্যাঁ। বলে পাথরের টুকরাটা তুমি কুকুরকে মেরেছিলে, কিন্তু পাথরটা এসে তোমার বাচ্চার কপালে লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে কেটে যায়? বলে হ্যাঁ কেটে গিয়েছিল। বলে তখন তুমি কি করলে? নিজের কাপড়কে ফেড়ে মা তুমি সহ্য করতে না পেরে বাচ্চাটা রক্ত বন্ধ করার জন্য কপালটা বেঁধে দিলে? বলে হ্যাঁ বেঁধেছিলাম। বলে এই বাচ্চাটা আর তোমার কাছে কোনো খবর নাই? বলে কোনো খবর নাই। বলে এখন পর্যন্ত দেখো নাই? বলে দেখি নয়। বলে কোথায় আছে জানো নাই? বলে না জানি নয়। বলে মা রে ওই বাচ্চাটা অন্য কেউ নাই রে, ওই বাচ্চাটা জঙ্গলে যখন কান্না করতেছিল, আপনার মা চোয়া করে কান্না করতেছিল, ওই রাস্তা দিয়ে একটা সওদাগর একটা ব্যবসায়িক বাঁধা ছিল রে, তার ছেলে
ছেলে মেয়ে ছিল না। ওই সওদাগর বাচ্চা বেটা ছেলে দেখে বাচ্চাকে বুকে চেপে আল্লাহর শুকরিয়া আদা করে বাড়ি নিয়ে গিয়ে বাচ্চাকে লালন পালন করে মানুষ করার পরে বিয়ের টাইম যখন আসলো, বেরাদার তোমাকে পছন্দ করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। না তোমার শ্বশুর জানে, না যাকে তুমি বর্তমানে স্বামী হয়েছে সে জানে কি এটা আমার মা, না সওদাগর জানে এ বাচ্চার মা। তার জন্য বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা তো জানে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বেটা থেকে আপনার গলাত হতে দেবে না, তার জন্য নফরত করিয়েছে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। তার জন্য তোমাদের দুইজনের মধ্যে গন্ডগোল বাঁধিয়েছেন আল্লাহ, মা বেটারতে যেন মিলামিশা না হয়ে যায়। জোরে বলুন, কাহের হয়ে যাবে, গজব হয়ে যাবে, আল্লাহ বাঁচিয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় যাও তার একটু চুল হটাবে, দেখবে এই মাথাতে ওই পাথরের কাটা দাগ এখনো আছে। জোরে বলুন বেরাদার। আর ডাকো সওদাগরকে, সওদাগর ওই এই বাচ্চার বাপকে, কি আসলে আর বাপ কোনোদিনই নয়, ও বাঁঝা একটা। জোরে বলুন। যখন বাচ্চাটার জন্ম হয়েছিল আলী কোথায় ছিলেন? মেয়েটা যখন প্রেম করছিল কোথায় ছিলেন আলী? তখন কুফাতে না, উনি মদিনায় ছিলেন। জোরে বলুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলী কুফাতে কি হচ্ছে মদিনা থেকে দেখতে পাচ্ছেন। জোরে বলুন। এই যদি হযরত আলীর ইলমের যদি এই পাওয়ার হয়, মুসলমান আমার নবীর ইলমের কি পাওয়ার হবে? জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আলীর ইলমের পাওয়ার যদি এতটা হয়, বেরাদার মা বেটার পরিচয় প্রায় 25 বছর পরে, বেরাদার বাদ 20 বছর পরে যদি মা বেটাকে মিলিয়ে দিতে পারেন তো আমার রাসূলুল্লাহর পাওয়ারটা কতটা হবে? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো বাবাজি ভাইরা বলছিলাম কি মা বেটার রিশতাটা কঠিন। দুনিয়ার সঙ্গে গলত কাজ হয়ে যেতে পারে, ভুল করেও মায়ের সঙ্গে হবে না, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা। আর ওরকম যদি আমার ধর্মে তো হবে না, আর আমার ধর্মে যদি হয়ে যায় ও মুসলমানই থাকবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চলেন, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে কত কষ্ট দেব। তো বেরাদার চলেন একবার দুরূদ শরীফ পড়েন। দুটাই ছন্দ শুধু হযরত আলীর শানে, যেহেতু আলীর কথা হলো তা আলী রাসূল এলেন। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা सल्ले अला सय्यद हर एक वली ने कहा। জোরে বলুন सुभान अल्लाह, सुभान अल्लाह। আপনাদের এখানে গজল পড়া কিন্তু মজা পেলাম না, মনে কিছু করিয়েন না। এই পার্সেই মোটামুটি 2 বছর আগে সিরাজ বাবার আস্তানা আছে না, সিরাজউদ্দিন বাবা, এই সিধরের দিকে সিরাজউদ্দিন বাবার আস্তানা, হ্যাঁ কাসিল্লা, ওখানে মজা পেয়েছিলাম। জমানে কে হর এক वली ने कहा मुझे तो अली चाहिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। ज़माने के हर एक वली ने कहा ज़माने 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 के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए। আমার নবী বলেন আলীকে যে মানবে তার ঈমান নষ্ট হবে না। বেরাদার যে আলীর কথা শুনে জ্বলবে সে মুনাফিক হবে। আলী মোহাব্বত ঈমান, আলীর মোহাব্বত ইবাদত। আমার নবী বলেন আলীর চেহারা যে দেখবে ইবাদত হবে। सुभान अल्लाह, सुभान আপনারা বেরাদার আলীর মোহাব্বত ঈমান, চেহারা দেখা ইবাদত। তার জন্য তো আবু বকর সিদ্দিক বারবার তাকিয়ে দেখতেন। হযরত আলী জিজ্ঞাসা করেন, হে আবু বকর সিদ্দিক আমার দিকে কেন এত তাকিয়ে তাকিয়ে দেখছেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আলী তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি না, ইবাদত করি। सुभान अल्लाह, सुभान ज़माने के हर एक वली ने कहा ज़माने
जमाने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, जो है हर जमाने के मुश्किल कुशा, जो है हर जमाने के मुश्किल कुशा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। अली का बचपन से काबिल ओ है मेरा अली पंजतल में शामिल। अली का है ईमान बचपन से काबिल ओ मेरा अली पंजतन में है शामिल। मिलेगा जहाँ से नबी का पता, मिलेगा जहाँ से, मिलेगा जहाँ से नबी का पता, मुझे तो अली चाहिए। मिलेगा जहाँ से नबी का पता, मुझे तो अली चाहिए। सब बोलूं मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। जमाने के हर एक वली ने कहा, जमाने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। मैं सुन्नी हूँ मुझको ये निस्बत अली है, मैं सुन्नी हूँ मुझको ये निस्बत अली है। निगाहों में मेरे नजब की गली है, निगाहों में मेरे नजब की गली है। मुबारक हो तुझको तेरा रहनुमा, मुबारक हो तुझको तेरा रहनुमा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। जमाने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए, हाँ हाँ मुझे तो अली चाहिए। जिक्र अली है नहीं बंदा होगा, मेरे बाद सारा जमाना कहेगा। ये जिक्र अली है नहीं बंदा होगा, मेरे बाद सारा जमाना कहेगा। ये मौसीम ने सूली पे चढ़ कर कहा, ये मौसीम ने सूली, ये मीसम ने सूली पे चढ़ कर कहा मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। जमाने के हर एक अली ने, जमाने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए। अली की मोहब्बत है ईमान का हिस्सा, वहाँ काम आएगा मेरा भरोसा। একটা লেহাত শব্দ আসবে, লেহাত মানে কবর, জোরে বলবেন লেহাত মানে কবর, জোরে বলবেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। अली की मोहब्बत ईमान का हिस्सा, वहाँ काम आए गए मेरा भरोसा। उठूंगा लहद में ये कहता हुआ लहू, उठूंगा लहद में, उठूंगा लहद में ये कहता हुआ मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। ज़माने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए।
जब मुहाजिर अंसार भाई भाई নজরুল হিজরত করে মদিনা গেলেন কি না, ওখানে তো রিশতেদারি দরকার আছে না। তো এক আনসার এক মুহাজির, আনসার বলে মদিনাবাসীকে, আনসার আর মুহাজির বলে মক্কাবাসীকে, এক উপরের সঙ্গে ভাইচারা হলো। জোরে বলবেন, আজ থেকে এ তোমার ভাই, এতে এটা কুটুমতালি বলে না, রিশতেদারি। এবার শুধু থাকলেন হযরত আলী আর আমার নবী, এদের দুইজনের কেউ ভাই হলেন না। জোরে বলেন, পড়লেন না নবী। তো হযরত আলী মুখ তাকিয়ে তাকিয়ে আমার নবীর দিকে দেখছে। হযরত আলীকে আমার নবী বলেন, কি দেখছো, কি দেখছো তুমি? মুস্কি মুস্কি হাসছেন, কি দেখছো? আলী উঠো, জোরে বলুন, আলী উঠো। হযরত আলী উঠলেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন, হযরত আলীকে জড়িয়ে ধরলেন, আলী তুমি আমার ভাই, আমি তোমার ভাই। জোরে বলুন, জোরে বলুন, কি বলছে? बसे जब मुहाजिर और अंसार भाई भाई, बसे जब मुहाजिर अंसार भाई, नबी की निगाहें अली पर फिराए। बसे जब मुहाजिर अंसार भाई, नबी की निगाहें अली पर भर आए, तो फरमाया भाई अली है मेरा, तो फरमाया अली, तो फरमाया भाई अली है मेरा। नबी बोलते तो मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, ज़माने के हर एक वली ने कहा, ज़माने 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 के हर एक वली ने कहा, मुझे तो अली चाहिए, मुझे तो अली আয়াত পড়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, খবরদার, হুঁশিয়ার, বিরাদার, সতর্ক হয়ে যাও, যারা আল্লাহর ওলি তাদের সামনে গুস্তাখি করবে না, বেয়াদবি করবে না, কেননা তাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই। বিরাদার, তারা ভীতু নাই, না দুনিয়াতে না আখিরাতে। যেমন দুনিয়াতে বেমিসাল, কিয়ামতেও বেমিসাল, কবরেও বেমিসাল। এজন্য তাদের সঙ্গে বিরাদার সম্পর্ক করবে, সতর্ক থাকবে, কোনো বেয়াদবি যেন না হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন, সালাত ও সালাম পড়েন। ইয়া अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, वास्ता गौस आजम का, वास्ता ख्वाजा पिया का, वास्ता अहमद रजा का, वास्ता कुल औलिया का, या नबी सलाम अलैका